এটা হচ্ছে নেটওয়ার্কে সব চলে গেছে, আহ, মানে বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা আবার আসলাম। কারণ হচ্ছে যে কিছু কথা আসলে বাকি আছে, সেটাই জানতে চাই। এবং সেই সাথে জানাতে চাই যে আসলে আপনারা কি শাস্তি চান, আপনাদের আসলে চাওয়াটা কি। এবং সাইফুর রাজি ভাই, আপনি যদি একটু জয়েন করতেন, কারণ হচ্ছে যে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, কারণ নেটওয়ার্কটা প্রবলেম করতেছে। শান্তা আপু, শানাপু কই আছে? সমস্যা নাই, আমরা আবার ইয়ে করতেছি। আমি কোনো শাস্তি চাই না। একটু যদি লাইনে থাকবেন, কারণ হচ্ছে যে রিকোয়েস্ট কেন পারতেছি না। বহু সুন্দর না, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে না, অ্যাডও হচ্ছে না, বুঝলাম না কি সমস্যা। শানুরের রিকোয়েস্ট পাঠাইছি। কাকা তোমার বন্ধু শ্যামকে নিয়ে আসছে, শ্যাম মনে হয় পাগল হয়ে গেছে, তুমি আসো না। শানুকে শানুকে অ্যাকসেপ্ট কর, তাহলে হবে। শানুকে রিকোয়েস্ট পাঠাইছি। আমি হ্যালো। কাইটে গেল কে? কাটে গেছে যে নেটওয়ার্কের প্রবলেম ছিল, এবং আমি মোড়ে ইয়ে করেছি, তুই কমেন্ট গুলো একটু পড়। ওই সান ইয়েরে ওই আপুরে নে তো, ওই শান্তা আপু ওনারটাও তো কেটে গেছে। আজ একটা একটা করে নিচ্ছি। আজ আমার বাকি রিকোয়েস্ট পাঠায়, আমি নিচ্ছি। উম্মে হানি। সাইফুল ভাই কমেন্ট করছে যে পরে আমার নামে মামলা দিয়ে দিবে। দিক, সমস্যা কি? বুঝলি হক বাচ্চাটা যেন দুনিয়ার আলো থেকে বঞ্চিত না হয় আপু, এটা আপনিও চান আমরাও চাই। মমি ইমি, আপনি কি বর্ষার সাইডে চলে যাচ্ছেন? কখনোই না আপু, এটা কখনোই না। এটা আপনারা ভাবলেন কি করে? আপনাদের চোখে আমরা এখন অনেক দোষী। ইংল্যান্ড থেকে আমরা বাংলাদেশে
দেশবাসীরা চাই যতদিন বাঁচবে উনি হসপিটালে পাগল সেজে থাকুক। পাগল সেজে থাকবে। কিন্তু ফারিয়া আমার দুঃখ কোনো যে সবাই মামলা মানে নিল, পারি শুধু খালি কোনো আমারই মামলা মানতেছে না। রূপালী আক্তার মিম কি টাকলা মুন্নার সাথে মিলে যান? না, মুন্নাও অপরাধী, বর্ষাও অপরাধী। মুন্নারটা মুন্নার কাছে থাক, কিন্তু বর্ষার শাস্তি আমরা মনে প্রাণে চাই। আমরা চাই বর্ষার শাস্তি। তারপর শানু আপু অ্যাড করেন আকাশ ভাইয়ের সাথে কথা আছে। ওই শান্তা আপনি আপু রিকোয়েস্ট পাঠান, আমি আসলে পাঠাতে পারতেছি না, তো আপনি ওই যে আপনারা দেখবেন যে রিকোয়েস্ট পাঠান, আমি আপনার ইয়ে করতেছি। আপনারা কথা বলেন, সমস্যা না, আপনারা এখানে কথা বলতে পারবেন, আপনাদের স্বাধীনতা আছে, আপনি পক্ষে কথা বলতে পারবেন, বিপক্ষে কথা বলতে পারবেন, কোনো মঞ্জু আর সমস্যা না। আপনি রিকোয়েস্ট দেন, কথা বলেন, কোনো সমস্যা নেই। ছাড়া আর দেওয়ার মতো কিছুই নেই। ধন্যবাদ বোনটাকে, ধন্যবাদ আপু। ও মোবাইলে আজকে কি হইলো? নেটওয়ার্কটা পুরো ইয়ে আর কি। আমার মোবাইল থেকে যাইতাম তাহলেই ভালো থাকতো। না এখন ঠিক আছে তো, ওই যে যে জয়েন করতে শান্তা চায় আপু, সেটা হচ্ছে যে, শান্তা 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 আপু, আপনি রিকোয়েস্ট দেন, বুঝলি? আকাশ নিবি জয়ী হয়েছেন, বাচ্চাটা যেন দুনিয়ার আলো থেকে বিরত বা বঞ্চিত না হয়। মুন্না খারাপ। আপু এখন বর্ষারও টাকা দরকার, মুন্নারও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এখন এগুলো দুইজনের কি হবে এটা কেউ বলতে পারতেছে না। নিউজ এন্ড ভিউ এখনো কোনো সুখবর পেলাম না। আনিকা তাবাসসুম অফ টপিক শানু আপু, প্লিজ শেয়ার ইউর স্কিন কেয়ার রুটিন। আমার স্কিন হচ্ছে নিভিয়া সফট, আর হচ্ছে টোনার, আর হচ্ছে সব সময় আমি হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন আপনি সব সময় রুমের মধ্যে আমার এটাই, আর কিছু ইউজ করি না আপু। সেটা হচ্ছে যে আপনারা জয়েন হতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা এই আজকে লাইভটা কেন করতেছি, উনি বলেছে যে আমি নাকি আপনাদের ভাড়া করে হচ্ছে যে কমেন্ট করে। আপুদা মনি আমি কি কাউকে কোনদিন বলেছি যে আপনারা ইয়ে কখনোই করেন? এটা হবে না মাফ করার। কারণ হচ্ছে এরকম তো আসলে কখনোই সম্ভব, মানে সম্ভব না। আপনারা তো আপনাদের মনের কথা বলছেন, আপনাদের ইচ্ছা, আপনার আমাদের হচ্ছে যে ইয়ে হচ্ছে যে আমরা কি আপু আসতে আজকে একটা ছবি চাচ্ছেন, আপলোড করেছেন, খুব তাই না? সুন্দর হয়েছে। আপনি তো ন্যাচারালি অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। যারাকে অ্যাঞ্জেলা লেখছে যে যারাকে ওর বাবার কাছে পাঠিয়ে দেন। আমরা একটা মন্তব্য করেছি যে সানি ভাই যেহেতু যারার মামা, তো সানি ভাই যারাকে ডান্সার বানাবে, আর ডিএতে ভাইয়া জায়ানকে পুলিশ বানাবে। অতএব যারা হচ্ছে চলে যাবে সানি ভাইয়ের কাছে, জায়ান চলে যাবে ডিএতে ভাইয়ের কাছে, আর বর্ষা চলে যাবে জেলে। তাদের কাছে কেন যাবে? না, এখন বর্ষা যদি না থাকে, বর্ষা যদি জেলে যায়, বর্ষা যদি না থাকে, তার বাচ্চাদের মানুষ করতে হবে না? তার ইয়ে আছে না, তার হচ্ছে যে নানানি আছে না, না না না, তারা নি তো তো ঢাকায় বয়স হয়ে ফিরতি। গেছে না। ওই যারা যারা ডান্সিং এ, যারা স্কুলে, ওর নানি কি এত নিতে পারবে? সেটা তো আগের ব্যাপার ভাই, সেটা তো সে আসামি, তার পরিবার। আমি যে জেলে গেছি, আমার আমার দায়িত্ব কে নিছে? আমাকেই নিতে হয়েছে, তাই না বিষয়টা? একটা রুম ডিএ তায়েব সানিরে বন্ধু বানাইছে বর্ষার ব্ল্যাকমেইল থেকে সেফ থাকার জন্য। সানি ভাই ওইরকম না, সানি ভাইয়া ওইরকম না। সানি ভাইয়া স্ট্রেট ফরওয়ার্ড, মানে সানি ভাইয়া সবসময় সত্যকে সামনে তুলে ধরবে। আর সানি ভাইয়াকে যদি বর্ষা প্রপোজ না করতো, তাহলে তো এই সব বিষয়ের মধ্যে সানি ভাইয়া কখনোই আসতো না। আপনাদের এটা ভুল ধারণা। বর্ষাকে মাফ করা অসম্ভব। শান্তা শান্তা, আপনি রিকোয়েস্ট দেন, শান্তা শান্তা বুঝে আপনি কথা বলতে চাচ্ছেন, আপনারা আসলে আমি তো রিকোয়েস্ট দিতে পারছি না, তাই না? আপনি রিকোয়েস্ট দেন, আমি আপনাকে অ্যাকসেপ্ট করতেছি। আপনার নাম লাগলে তো আসতেছে না, এই জন্য আপনি পাঠান, আমি আপনাকে অ্যাকসেপ্ট করতেছি। আমি ফেসবুকে
আমরা তো এত নাবিলা দক্ষ না, তাই না? যারা পাকনা ওই মাইয়া সবাইরে পেলে মারবে। মা অনেক ভালো ট্রেনিং দিছে। আকাশ ভাই, আমি চাই জ্যাকির বিচারটা যেন হয়। সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই কিন্তু চাই, এই বিষয়টা হচ্ছে যে জ্যাকির বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সবাই মনে প্রাণে চাই যে জ্যাকির বিচার হোক। আপনি এবং অত্যন্ত কষ্ট করছেন, সমাজে একটা প্রতিষ্ঠিত সত্য প্রতিষ্ঠিত করছেন। সমাজে এরকম অনেক ছেলে আজকে এই সমস্ত মেয়েদের দ্বারা, আমি এখনো বলবো না যেহেতু মামলা তদন্তাধীন, অনেক ছেলেরাই এইভাবে ধ্বংস হচ্ছে। ছেলেদের ভিতরের জিনিসটা আপনি প্রকাশ করছেন, দুনিয়ার কাছে খুলে দিয়েছেন, এজন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি অন্তর থেকে জানি, আপনার জন্য অন্তর থেকে দোয়া করি আপনি ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আর জ্যাকির বিষয়টা খুব, আমি যখন আমরা জানতে পারছি আমাদের খুব কষ্ট জারিফের দায়িত্ব লাগছে। কে নিবে? জারিফের দায়িত্ব জ্যাকির নিবে হচ্ছে যেহেতু রামপাটার পুরো বাবা। তদন্ত হচ্ছে, অবশ্যই আপনি দেখা যাচ্ছে না। জ্যাকির বিচারটা দুনিয়ার সামনে আপু দেখানো লাইভ এখন হবে। এরকমই হয়, পরে আবার লাইভে গিয়ে আপনি দেখতে পাবেন। যেমন আপনি আমি কিন্তু কথা বলেন, আপনাকে দেখতে আপনাকে পাচ্ছি। আপনাকে আপনাকে দেখা যাবে, হ্যাঁ, কিন্তু যে লাইভে আসবে তাকে দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ ধরেন যে আমাকে আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তিনজনকে কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা কথা বলেন, কিন্তু যারা লাইভ দেখবে তারা কিন্তু আসলে তারা দেখবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ আমরা হ্যাঁ আজকে ইয়ে করছি যে যে আমরা আকুল আসলে কি ভাইয়া, শাস্তি আপনি দাবি করছি, এবং আপনার কাছে দেখলাম একটু যে কথা একের পর ছিল। এক ব্ল্যাকমেল করছে, এবং হচ্ছে ভাইয়া যেটা বলছিল, ভাইয়া, আমি কিন্তু আমার জন্য করছি না, আমি কিন্তু সবার জন্য করছি। আপনার সাথে একটু ঠিক কথা আছে? ছিল। আচ্ছা ইয়েস, আপনি সবার আচ্ছা, জন্য আপু করছেন। এই আপুর এবং কথাগুলো আমরা এই শুনি। ছেলেরা যে সমাজে খুব, এই যে নানান রকমের মিথ্যাচারের কারণে ছেলেরা যে বিপদগামী হচ্ছে, অনেক ছেলের জীবনও চলে যাচ্ছে, এই জিনিসগুলো আপনি তুলে সমাজে দেখাই দিচ্ছেন চোখে আঙ্গুল দিয়া। এটা তো আপনারাও সাথে ছিলেন, আমি শুধু একা কিন্তু করিনি। এটা কিন্তু আপনাদের সঙ্গে ছিলেন, এবং আপনাদের জন্যই কিন্তু এটা আসলে সম্ভব হয়েছে। এমনিতে হচ্ছে আমরা যে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভবিষ্যতে এই ধরনের নোংরামি গুলো আর না আসুক, চিরতর এগুলো কবর দেওয়া হোক। আচ্ছা, ইনশাল্লাহ, কারণ আচ্ছা হচ্ছে যে আচ্ছা, এটা আমরা আমরা দেখতে পাচ্ছি, কথা বলেন, সমস্যা নাই। আপনার জন্য আমি মন থেকে দোয়া করি, অনেক খুশি আমি সবসময় এগুলো দেখছি, ফলো করতেছি, মন থেকে দোয়া করি আল্লাহ আপনাকে যেন সেই সত্যের পথে সব সময় রাখে। তাসলিমা আক্তার, জ্যাকির বিচার হলে আমরা সবাই খুশি, খুব দ্রুত আপু, খুব দ্রুত জ্যাকির বিচার হবে, আপনারা সবাই দেখতে পারবেন। আচ্ছা শান্তা আপুর কিছু কথা আমরা একটু শুনি। শান্তবাবু কই? শান্তা আপু, লাইভের আজকে এরকম হয়েছে কেন, সবাই কেটে কেটে যায়? কি জানি, এটা ফেসবুকের মনে হয় সমস্যা, আমাদের তো আর সমস্যা নেই। তানিয়া, রিকোয়েস্ট অনেকেই পাঠাইছে। তানিয়া মেহরিন, হ্যাঁ আমাকে হ্যালো, একটু লাইভে নেন আপু, আপনি রিকোয়েস্ট দেন। হ্যাঁ হ্যাঁ আপু, হুম, আমি এই যে হুম, তানিয়া বলছি। হুম। ফার্স্টে আমি প্রচন্ড রকম ভাবে আমি থ্যাংক ইউ জানাই শানু আপুকে। আপু, তুমি একটা বোন হিসেবে, আজকাল তো ভাই বোনের মিল তেমন দেখাই যায় না, বাট যে কষ্ট আমি করতে দেখেছি তোমাকে, একটা ভিডিও দিলা যে কোর্টে যাচ্ছ, এত কষ্ট করছো, আহ মানে সত্যি অনেক রেসপেক্ট। আর আকাশ ভাইয়া, আমি প্রচন্ড রকম ভাবে মানে খুবই কংগ্রাচুলেশন জানাই যে কিছুদিন আগে ওই মুন্না যে লাইভটা দিল, সেটাই আসলে এনাফ ছিল। সেটাই আমি বলবো যে অলরেডি আপনি এখানেই উইনার। আমি এতটুকুই বলার জন্য আসলে আমি খুব তড়িঘড়ি করে এই লাইভে আসলাম। ধন্যবাদ আপু, আপনিও কষ্ট করে এগুলো দেখছেন, আমরাও আপনার প্রতি, কারণ আপনারা না থাকলে এতদূর সম্ভব না। আমি এমনিতেই পুলিশ প্রশাসন কখনো দেখিনি, এ বাসায় পুলিশ আসাটা তো এমনি হতাশ, তারপরে জীবনের প্রথম মামলা, তাও মিথ্যা, হুম। এই মিথ্যা মামলা জামিন নিতে যায় যে আপু, কি যে কষ্ট, সে হ্যাঁ হ্যাঁ, কষ্ট কাউকে বোঝানো যাবে না। ভিডিওতে দেখলাম। আর আরেকটা জিনিস আপু ভাইয়া, আমি আপনাদের দুজনকে বলবো যে এই মহিলাটা, আমি এনাকে অনেক আগে থেকেই ফলো করি, কিন্তু হ্যাঁ, যখন মানে সে আহ, রুমি রহমানের বউ ছিল তখন থেকেই, আমি তখন থেকেই ভাবতাম যে তাজিন আহমেদ যেভাবে মারা গেছে, আমি এটা কখনোই মেনে নিতে পারিনি। এবং এটার ব্যাপারে কিন্তু অলরেডি তাজিন আপুর যে মেকআপ আর্টিস্ট ছিল, যিনি
যার সাথে থাকতো। সমৃদ্ধির সাথে কিন্তু একটা ইন্টারভিউ অলরেডি গেছে, যেখানে ওই ভাইয়াটা বলেছিল যে তাজিন আপু কিভাবে মারা গেছেন, বর্ষাও এখানে ইনভলভ ছিল। তো আপনারা এই ব্যাপারটাও দেখবেন, কারণ তাজিন আপু যেভাবে মারা গেছে বা জ্যাকি যেভাবে মারা গেছে, এগুলো না আসলে মেনে নেওয়া যায় না একটা মানুষ হিসাবে। আপু জয়েন করতে চাই, রুম্মা উম্মা হানি আপু আপনি রিকোয়েস্ট দিয়ে জয়েন করেন। আজকে কিন্তু নেটওয়ার্ক অনেক ইয়ে, কারণ সবাই জয়েন করছে, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার ইয়া জয়েন করছে। কর, ডাটা ডাটা ইউজ কর। ডাটা ডাটা দেন না, মানে ইয়ে নিচ্ছে না আর কি, মানে ফেসবুকের মনে হয় সমস্যা, মানে ছেড়ে দিচ্ছে আর কি। সমস্যা নাই, আমরা পেয়ে গেছি। বুস্টার বুস্টার পেয়ে গেছি। দিয়েছি তো রিকোয়েস্ট, রুম্মা উম্মা 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 আপু। জ্যাকির মারা জ্বর মেনে নেওয়া যায় না, বুঝলি হক। পৃথিবীতে আকাশের থেকে জ্যাকির নিয়ে আফসোসটা বেশি, কারণ জ্যাকির হত্যা এটা পৃথিবীর কেউ মেনে নিতে পারবে না, কেউ না, আমিও না। জ্যাকির মায়ের কান্না এটা আল্লাহ দেখছে, জ্যাকির বাবার কান্না, জ্যাকির বোনের কান্না এটা আল্লাহ দেখছে, এর বিচার খুব তাড়াতাড়ি হবে। সাইফুল রাজীব ভাই, আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি। কালেকশন কেন ফেল দেখাচ্ছে আমি এটাই বুঝিনি। আজকে কি হয়েছে ফেসবুকে? তাসলিমা সহজ সরল ছিল, হ্যাঁ আপু সহজ সরল ছিল অনেক জ্যাকি। আজকে বর্ষার বিচার কেউ মেনে নিতে পারছে না। গিরিম আপা যে জেলে গেল, বর্ষা যে জেলে গেল না, এটার জন্য ফেসবুক মেনে নিতে পারছে না, ফেসবুক এগুলো আলোচনা নিতে সাইফুল পারছে ভাই না, আরেকবার একটু এর দেন। জন্য সবাই জেলে আলোচনা থাকে। ভাই, সাইফুল ভাই। আকাশ ভাইয়া আসসালামু আলাইকুম। জি বলেন। কাউকে তো দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা শানু যাবে না, আপনার আপুকে কথা দেখতে বলতে হবে, পাচ্ছি। এটা ফেসবুকের নিয়ম, যে কথা বলবে তাকে দেখা যাবে না। আচ্ছা পরে দেখতে পারবেন আপু, ভাইয়া, লাইভ শেষে সাইফুল দেখতে পারবেন। ভাই ভাইয়া আরেকবার একটু পাঠান। আপনার জন্য কিছু অ্যাডভাইস। আপনি বর্ষাকে দিয়ে কি করবেন ভাই? এত বর্ষাকে দিয়ে সুন্দর কিছু, একটা লাইফ। বর্ষাকে দিয়ে তো কিছু করবে না আপু, এখানে যে মান সম্মান সব চলে গেল, এটাই শুধু, আর কিছু না। বর্ষাকে দিয়ে কিছু, বর্ষা শুধু স্বীকার করে যাবে যে ও আকাশের বর্ষার হাজবেন্ড, এই। আমরা বর্ষাকে দিয়ে কিছুই করবো না, আমরা যেহেতু দেশ ও জাতির কাছে একটা মানে মানে সম্মান হারিয়ে বসে আছি, ওইটাই যা সে স্বীকার করবে আমার সাথে আর বিয়ে হয়েছিল, আমার তাকে দিয়ে আমি কিছু করব না, তাকে আমার দরকারও নেই, কিন্তু আবার সব, তাকে যেটা উচিত। আবার আবার সব চলে গেছে, কি জন্য এরকম হলো? সাইমা আক্তার রুমা, আমিও কথা বলতে চাচ্ছি। আপু আপনি রিকোয়েস্ট দেন। তাসলিমা হুজুর কই? কার হুজুর আপু? সেলিনা একটা, দুটা পুরুষকে হত্যা করেছে, এর বিচার হওয়া দরকার, খুব দ্রুতই হবে। কে আসছে? সাইফুল ভাই, সাইফুল ভাই। সাইফুল ভাই একবার তো চায় না যে বর্ষার জেল জেল হোক। এখানে নামের জন্য বোঝা যায়, চেহারা দেখা যায় না। সাইফুল ভাই অন্ধকার, আমরা কিছু দেখি না, অন্ধকারের মধ্যেই বুঝতে পারছি যে সাইফুল ভাই জয়নিং। বর্ষার জন্য যে পালাইছি দেখেন। পারভিন বিন মোহাম্মদ, আমার বাবা অসুস্থ, আমার দুটো বাচ্চা, আমার একজন উপার্জনকারী দোহাই দিয়ে বহুত সিম্পেথি পাইছে। হ্যাঁ আপু, এটা তো তার ডায়লগ। আকাশ ভাইকে কি এসএমএস করেছে গতকাল, এটা আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন। মেসেজ কি দিল জানতে চাই প্লিজ। হারিয়া, বর্ষাকে এইবার ছাড় দিলে কিন্তু নেক্সট ডে আরো। হুম 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 আপু, যাবে না। মুন্না খান লাইভে আসেন, রূপালী আক্তার মিম। কি হলো, লাইভ জয়েন হয় তারপরে চলে যায়।
এখন যদি সাইফুল ভাই যদি কথা না কয়, কই সাইফুল ভাই তো নিজেই নাই, দোষ কি না আমাগো? সাইফুল ভাই ওখানে জয়েনিং হয়েছিল, আরো 2টা আপু জয়েনিং হয়েছিল, আবার চলে গেছে। এই যে দিলাম, সাইফুল ভাই মনে বাথরুমে গেছিল। সাইফুল ভাই পাঠাইছি দেখেন। তানিয়া মেহরিন, শুধু আমার 2 ছেলে মেয়ের অসুস্থ বাপ সহ কে? একই ডায়লগ। হ্যাঁ আপু, এটা তো তার ডায়লগ। একটু এখন আর অপেক্ষা করেন, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, একসাথে দুটো যায় না তো। সাইফুল ভাইকে পাঠাইছি দেখেন। ইসলাম ভাইয়া বিশ্ব আশিক জামাই। রাসেল মাহমুদ, বিকজ এই ডায়লগটা কার? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের জাতীয় আপার। সাইফুল ভাই আসছে লাইনে। সাইফুল ভাই আসছে, 2 জনকে নিয়েই আসছে। সাইফুল ভাই যখন চলে গেছিল 2 জন চলে গেছিল। কাজী শারমিন, আমি জয়েন হতে চাই। আজকে হ্যাঁ, লাইভের জয়েন করেন আপু। এরকম বিষয়বস্তু কি? খুবই খুবই বাজে, নেটওয়ার্ক মনে হয় বাজে। বেশিটা কমে না, আমার কথা কি শোনা যায়? সাইফুল ভাইয়ের কথা শোনা যায়। তোমার পাঠাইছি রিকোয়েস্ট দেখো। তুমি কমেন্ট গুলো পড় না। করছি। আকাশ ভাইয়া, বলো। কমেন্ট করার আগে আমার একটা প্রশ্ন আছে। কও। আমাকেও সবাই কমেন্ট করতেছে, সে সাথে আপনার পোস্টেও আমি কমেন্টটা লক্ষ্য করেছি। সেটা হচ্ছে আপনি বলেছেন, আপনি প্রায় প্রায় কমেন্টে বলেন যে আমার সাথে বিয়েটা স্বীকার করে নাও, আমি তোমাকে ছেড়ে দিব, বা আমি তোমাকে আর কোনো সাজার আওতায় আনবো না। এটা আপনি কেন বারবার না, বলতেছেন? এটা তো এটা সবার আমি প্রশ্ন। সেটা বলছি না, আমি বলছি যে এটা আমার বাবার কথা, যে তোর বিয়ে যদি স্বীকার করে নেয়, এবং প্রশাসন আমাকে বলছে যে আপনার যদি বিয়ে স্বীকার করে নেয় সেক্ষেত্রে, এবং হচ্ছে যে শানুর কথা যে বিয়ে স্বীকার করে নিলে আমরা 300 টাকার একটা স্ট্যাম্প ইয়ে করবো। এই মামলা চলবে হচ্ছে মিনিমাম 5 বছর। 5 বছর কি আমি বিয়ে ছাড়া থাকবো? আমার বিয়ে শাদী করতে হবে না, সংসার করতে হবে না। মূল বিষয় হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কোচ দ্বারা অডিয়েন্স মানে কনফিউজ। সবাই আপনার উপরে তাকিয়ে আছে যে আপনি একমাত্র বর্ষা চৌধুরীকে সাজার আওতায় আনতে পারেন বা শাস্তি দিতে পারেন তার ক্রাইমের। এখন সে ধরেন লাইভে এসে বললো যে আচ্ছা আকাশ নিবিড় আমার হাজবেন্ড মেনে নিল, তার মানে কি আপনি তাকে ছেড়ে দিবেন, তাকে আর সাজা দিবেন না, বা না ভাই, মামলা তো সে তার অন্যায় পাপ পাবে না? বিষয়টা তো মামলা তো চলমান, মামলার বিষয় তো আর আমি জানি না, তাই না? এখন হচ্ছে যে অনেকেই বলতেছে এতগুলো বিয়ে স্বীকার করলো, আমার একটা বিয়ে স্বীকার করলে সমস্যা কোথায়? সে তো স্বীকার করবে আগে পরে, বাট সবাই ভয় পাচ্ছে এটা যে বর্ষা চৌধুরী ধরেন তার স্বার্থের জন্য স্বীকার করেই নিল আপনাকে, সেক্ষেত্রে তখন কি আপনি তাকে ছেড়ে দিবেন, তাকে আর সাজা দিবেন না? এটা ভয় পাচ্ছে অডিয়েন্স। এই কখনোই অডিয়েন্স এটা একটু না, ক্লিয়ার করবেন। কখনোই না মৌ আপু, এটা কখনোই না। প্রয়োজনে প্রয়োজনে বর্ষার সাথে আকাশও সুইসাইডে যাবে, তারপরেও কখনো বর্ষাকে মাফ করবে না, এটা কখনোই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। তার মানে দর্শক যারা দেখছেন, বর্ষা তার পাপের সাজা অবশ্যই পাবে। আর অবশ্যই পাবে। সাইফুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আর নিবিড় ভাইয়ের কাছেও প্রশ্ন, যে যে আমার 5 কোটি টাকার এখন কি হবে? আমার এখন কি করা উচিত? আমি যে তাকে নোটিশ দিলাম, সে যে আমাকে জবাব দিল না, না না, এটার কি হবে? এটা আমাদের সমাধান হবে। নোটিশের সিস্টেম হচ্ছে তুই এনে একটু সামনে একটু কমেন্ট গুলো পড়, কারণ হচ্ছে কমেন্ট গুলো পড়া উচিত। হুম হুম হুম। হচ্ছে মৌ আপুর 5 কোটি দিবে আপু। উনি তো একটু অসুস্থ, হসপিটাল থেকে বের হয়ে নি, কোর্টে তো চ্যালেঞ্জ ছুটতে পারে নাই এখনো। আপনি যে তার লাইভে ছিলেন না, মানে ওকে নিয়ে লাইভ করেন নাই, এই চ্যালেঞ্জটা ছোড়ার একটু সময় দেন। মৌ সুলতান, আচ্ছা ঠিক আছে। আপু ছাড়াছাড়ি করবেন না, এখনো হসপিটালে ইচ্ছা করেই আছে, ইচ্ছা করে বসে আছে, এটা সবাই জানে। এটা ইচ্ছা জানে, করে সবাই যে জানে। বসে আছে, এটা হ্যাঁ, সবাই জানে। এটা ওর একটা এটা নাটকীয়তা। ও হচ্ছে ইচ্ছা করে এটা করছে। ও জাস্ট ইন্দিরা দেবী আইনের কেমন ফাঁক দিয়ে আছেন? বের হওয়ার। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? নাটক ওকে আপু, কেউ পরামর্শ নাটক দিচ্ছে। কতদিন করবে এটা? এটা তো আমরা হতাশ হয়ে যাচ্ছি, এটা কতদিন করবে? আমার তো মনে হয় না আপু 2 মাসের আগে বের হবে। দেশ ঠান্ডা হওয়ার পরে এই মুন্না খান, আকাশ নিবি, বর্ষা, এই আমি পরিস্থিতি যখন সাজ্জাদ একটু তাবু দেখবেন ঠান্ডা প্রতিনিধি হয়, তখন সৌদি আরব, আসবে। আপনি আমার নাম্বার চাইছেন, আপনাকে নাম্বার দিছি তো, আপনি ফোন দিলেন না তো।
তানজিদা নাম্বার আহমেদ, দিচ্ছি। আমেরিকা থেকেও শান্তিতে নাই আমরা, এই মহিলার জেল শান্তি চাই। চাই। মানে আমেরিকা বসেও এই মহিলার মানে ফেসবুকের এইসব তাণ্ডবে সবাই বিরক্ত, রিয়েলি বিরক্ত। ও আমি জানি না যে ওকে যদি আমাদের মন মানুষের ভেঙে রাস্তায় দিয়েন চিনতে না, পারে। না আপু, কখনোই আপনাদের মন ভেঙে দিবে না। আপনার করণীয় আপনার অ্যাডভোকেটই বলে দিবে, নোটিশ প্রাপ্তির পর নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তখন ক্ষতিপূরণ দাবি করে মামলা। সাইফুল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি 10 দিন পার হয়ে গেছে না আকাশ ভাইয়া? তাহলে তো চলে যাবো, যে ক্ষতিপূরণ দাবি করব। শান্তা কি বলেন? আপু, ও তো জবাব ওর দেয় নাই। নীল শেষ হবে না? হবে আপু, হবে। ওর সত্য, স্বচ্ছ, সুন্দর সব শেষ হয়ে যাবে। মৌয়াপার টাকা আমরা ফেসবুক বেকার কমিটির পক্ষ থেকে চাঁদা তুলে সুইস ব্যাংকে পাঠিয়ে দিব। না, আমি বর্ষার থেকেই নিব, আমি আপনাদের থেকে নিব না। ও আমার ক্ষতি করছে, সম্মান ওই দিবে, কিভাবে দিবে সেটা জানি না, ওর থেকে নিব। আমি আপনাদের থেকে, আপনাদেরকে কেন কষ্ট দিব? ও সবার এই সাথে বেটির খেলতে বিচার খেলতে হওয়া মজা দরকার। করতে করতে ও আসলে ধরা খায় গেছে এক জায়গায়। ফুটবল হয়ে গেছে এখন। ও হচ্ছে ওরে ওরে একজন এদিক থেকে মারবে ওদিকে যাবে, ওদিক থেকে মারবে ওদিকে, কি রাজা, ফুটবলের মতো আমার ওর অবস্থা কমেন্টটা হয়ে গেছে। পড়ে না কেন? কেন ভাইয়া? পড়লাম তো আপু। কমেন্ট গুলো তো পড়তে হবে, কারণ আফরোজা কমেন্ট তো সবাই সবাই তো ইয়ে বর্ষা, করতেছে। বর্ষাকে মাফ করার কোনো প্রশ্নই আসে না, সে একজন খুনি মিথ্যাবাদী। আচ্ছা, বর্ষা মুন্না থেকে নিয়ে দিবে। মুন্না টাকা দিবে এখনো বর্ষাকে? বাবা, বর্ষা যদি মুন্না যদি এখনো বর্ষাকে টাকা দেয়, তাইলে মানে এটা দুনিয়া উল্টে যাওয়ার মতো হবে। না না, মুন্না যে দিবে না। টাকা মুন্না, খাইছে। মুন্না যে বিপদে আছে রে বোন, মুন্না যে বিপদে আছে আপু, এটা কখনোই না। মুন্নার, মুন্নার রাসেল পরিবারকে মিয়া, বাঁচানো এখন রাসেল মিয়া মুন্নার তুমি তো কাজ। একটা মিনিট, রাসেল মিয়া তুমি তো গোপনে গোপনে হেভি মজা নিচ্ছ। প্লিজ আমাদের লাইভে একটু জয়েন করো প্লিজ, প্লিজ রাসেল রাসেল মিয়া। ভাইয়া প্লিজ আমাদের সাথে লাইভে জয়েন হন। রাসেল ভাইয়া, আপনাকে পুরো জাতি আপনাকে এখন অনেক বেশি রেসপেক্ট করে। আমরা আমাদের ভুলের জন্য সরি, একসময় আপনাকে অনেক বকা টকা দিতাম। আপনি আসেন, লাইভে আসেন, এসে আপনি কিছু বলেন, আমরা চাই, এটা আমাদের রিকোয়েস্ট। রাসেল ভাইয়া আসুক সামনে, কারণ রাসেল ভাইয়া অনেক কিছু জানে যেটা এখনো ফ্লাশ হয় নাই। রাসেল মিয়া আসতে চায় না, বিতু। আসলেই তাই। মৌ আপু কি লিখছে? মৌ আপু, মৌ আপু অনেক আসলে ভিক্না, হাইকোর্টে রাসেল ভাইয়ের তো হাইকোর্টে বসাই অনেক মান টাকা সম্মান যা চলে পান গেছে, তাই উনি দাও। আর বাকিটুকু হারাইতে চায় না, এটাই হচ্ছে বড় কথা। এম কে আপু বর্ষা আকাশ কিন্তু মাহবুব, আমি অন্য রিকোয়েস্ট আইডি দিয়ে পাঠিয়েছি। কি লাইভ গুলা দেখতেছে। আরে বাবা আপু সেটা না বর্ষা তো, কিন্তু ভয় চুপি পাওয়ার চুপি। কি আছে, ওই মহিলার ভয় পাওয়ার কি আছে? ঠিক আছে, ওই মহিলা যে একটা বাটপার, এটা তো বোঝা যাচ্ছে। ওই যে কাজ থেকে প্রতিদিন এসে মোবাইলের দিকে তাকাই থাকি, এই বুঝি অ্যারেস্ট হলো। আহারে নিবিড় ভাই আর শানু আপু, দেখো ওই এই একটা মানুষ পৃথিবীতে, আমার মনে হয় হোল পৃথিবীতে ওর মতো মানুষ নাই যে অ্যারেস্ট হওয়ার জন্য মানুষ তাকায় থাকে, যে আর মৃত্যু কামনা করে মানুষ বসে থাকে ওই যে প্রত্যেকদিন, যে এম যে কে সুইসাইড আকাশ, করতে ওই গেলে। ভাইয়াটাকে কলে নাও, উনি কিছু বলতে চায়। আর আমি তো ভাই সবসময় এটা আবার সানি ভাইয়ের মোবাইল ধরে বসে থাকি। আপডেট কি? আমি আমি আমার আমার সবসময় কাজ হচ্ছে, সানি ভাইয়ের সানি মোবাইল ভাই তো চেক করা। ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দেয়, কয় এতবার আপনার মাগফিরাত কামনা করছি। একবারে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দেয় সানি ভাই। সানি ভাই ওরা পুরো একদম শেষ করে দিচ্ছে। সানি ভাই আমার কাজ, একেবারে পথে। যে আমার কাজ হচ্ছে ওরা সানি ভাইয়ের মোবাইল যদি চেক লজ্জা করা। থাকে, ওই মহিলা যদি লজ্জা থাকে, তাহলে আর মানে কি বলবো আর কি, মানে আমার কিছু বলার নেই, ওই মেয়ের একদমই লজ্জা নাই। আপনি এখনো বলতে চান ওই মহিলার লজ্জা আছে? এখনো বলতে চান ওর লজ্জা আছে? ওর যদি আসলে লজ্জা থাকতো, লজ্জা ও নেই। আসলেই লজ্জা নাই। ওর ওর ফুল ফ্যামিলি ক্রাইমের সাথে যুক্ত, শুধু ওর না, ওর 14 গোষ্ঠীর লজ্জা নাই, শুধু ওর না, ওদের পিতই নাই ভিতরে। আচ্ছা, ওই যে মানে অপারেশন করে বেরোবে, ওদের ভিতরে পিত নাই। আকাশ, ওই যে এম কে আকাশ, ওনাকে একটু কলে নেয়। উনি কিছু বলতে চায়, ওনার কথা শুনি আমরা। উনি রিকোয়েস্ট পাঠিয়েছে। মানে নেটওয়ার্ক অনেক স্লো তো, মানে নিব, কিন্তু বিষয় হচ্ছে নেটওয়ার্কটা খুবই প্রবলেম, এই জন্য আসলে নেওয়া যাচ্ছে না। আকাশ ভাই, ওকে ঈদে উপলক্ষে দাগি সিনেমাটা দেখান, সব আছে। আচ্ছা, সেদিন একটা কথা শুনলাম, রাসেল ভাই নাকি আপনার 2টা গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে গেছে, কথাটা কি সত্যি? কার লাইভে জানি সেদিন শুনলাম। কি উল্টাপাল্টা কথা শুনেন আপনারা? রাসেল হ্যালো। মিয়া রাসেল গার্লফ্রেন্ড মিয়ার হয় একটা নাই। বউ আছে আগে, যাদের সাথে রিপোর্ট হয়নি, এটা বলছে বর্ষা। রাসেল মিয়া গার্লফ্রেন্ড ভেগে নিয়ে যায় নাই, বউ ভাগিয়ে নিয়ে গেছে মুন্না খান।
আচ্ছা, সানি তাইবকে বাঁচাচ্ছে, তাইবের সব ভিডিও ওই মহিলার কাছে, সানজিদা আহমেদ। এটা আমরা বলতে চাই না, এটা সময় বলে দিবে। একমাত্র সানি ভাইয়া পারবে বর্ষাকে একটা পানিশমেন্ট দিতে। আপনারা খালি সানি ভাইয়ের পাশে পাশে থাকেন। থাকেন। আমরা সব আকবর সময় আলী, আসলে চোখে যা আসমিন, দেখি সেটা সবসময় সত্যি আসমিন হয় না। আক্তার, হাওয়া, আকবর আলীর আকবর কি আলীর খবর কি আপনার? খবর? আকবর আলী পোল্ট্রি, ওরা আইডি করতে হবে না, আইডির নাম আকবর আলী লিখবেন কোনো আপনাদের। টাকা পয়সা পায় না। আকবর আলী হচ্ছে মাঝখানে আপনার হচ্ছে একটু ভাইরাল হওয়ার জন্য ওই বর্ষারে ফটর ফটর করছে। উনি না বর্ষা, তারপর বর্ষার ছেলে মেয়ের দায়িত্ব নিতে চায়, আবার এখন হচ্ছে দেখবেন বাজে বাজে আকবর কমেন্টস করে। আলী তার এক বাটপার, বাটপার। শুধু তাই না, বলে কি সানি ভাইয়ের লাইভে গিয়ে বলে বলে ওকে আমি সিঙ্গাপুর নিয়ে আসবো, সিঙ্গাপুর নিয়ে এসে চিকিৎসা করবো। আরে জারিফের মাম্মি এখন পাগলের হাসপাতালে। এইগুলা কমেন্ট দেখে না এই মহিলা, এই কমেন্ট গুলা, যে পুরো একটা জাতি অপেক্ষা করে আছে এই মহিলার সাথে সাজা দেখার জন্য, পুরো একটা জাতি ওয়েট করতেছে। পারিয়া আমি ওটা জয়েন বাইরে করতে গিয়ে আমি পাইলে চুল দিতাম। মানে ওখানে রিকোয়েস্ট পাঠাইছে, একসেপ্ট হচ্ছে না এখান থেকে, মানে কানেক্ট হতে একটা গিয়ে সুন্দর আবার কেটে কমেন্ট যায়। আসছে শানু আপুর জন্য, একটা সুন্দর কমেন্ট আসছে, আমরা একটু পড়ি। আকাশ ভাইয়ের বোনকে ভালো লাগে, কিন্তু আকাশ ভাই বড় ভাই হলেও কথাবার্তা বলে ছোট বাচ্চাদের মতো। আর ছোট বোন কত সুন্দর করে বড় বোনের মতো দায়িত্ব পালন করে যাচ্ছে ভাইয়ের পাশে এটাকে থেকে। বলা হয় আজ মাইন্ড গেম, আকাশ ভাই ঠিক আছে? ও হচ্ছে সাধারণ তার মানুষ, আমি বোনের জন্য, সাংবাদিক, তাই না? ও ও তার হচ্ছে বোনের যে জন্য সাহস করে আগাতে পেরেছে। আমার ছোট বোন হচ্ছে সাধারণ মানুষ, Yes. আর আমি সাংবাদিক। বুদ্ধি কার বেশি? বুদ্ধি অবশ্যই শানু আপুর বেশি, তুমি এটা মানতে হবে। বোনেদের ম্যাচুরিটি বেশি থাকে ভাইদের একটু জন্য। হুটহাট হুটহাট বলে দেয়। বোনেদের বোনেদের ভাইদের জন্য বোনেদের ব্রেনটা একটু এক্সট্রা কাজ করে সবসময় ভাইয়া, ম্যাচুরিটিটা বেশি থাকে। এটা হোক ছোট বোন হোক বড় বোন, মানে কমেন্টটা অ্যাবসলিউটলি ট্রু। যতই আপনি সাংবাদিক হন আর একজন প্রধানমন্ত্রী হন না কেন, বা বিশ্বর বড় নেতা হন না কেন, আপনার জন্য আপনার বোনের যে ম্যাচুরিটি সেটা অ্যাকচুয়ালি আপনার মায়ের পরে হবে। সে আপনার জন্য যতটা ভেবেচিন্তে কথা বলবে, কাজ করবে, অন্য আকাশ কারোর জন্য। দেখতে কুরবানি ঈদের আগে বর্ষাকে জেলে দেখতে চায়। এখন ওই যে শ্যাম ভাইয়ের কথা মতো প্রেস ক্লাবের সামনে যদি মানববন্ধন করা যায় তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। কারণ বর্ষা, কে কে আপনি দেখেন আসবেন প্রেস বর্ষা ক্লাবে? কুরবানি ঈদের আগেও হসপিটাল থেকে বের হবে না। সে জানে যে আমার হসপিটাল থেকে, আমার জেলখানা থেকে আমার হসপিটাল অনেক ভালো। বুঝেন নাই? না বাবা, হাসপাতালে তো একটা আচ্ছা, দিন শেষে হাসপাতালে তো একটা এক একটা মিনি জেলখানা, জেলখানা। হসপিটাল ও কাইন্ড অফ জেলখানাতেই আছে। না মো আপু, হসপিটালে যে জেলখানায় মোবাইল চালানো যায় ওটাকে জেলখানা বলে না। জেলখানায় তো মোবাইল ইউজ করতে পারবে না, হসপিটালে তো মোবাইল ইউজ করতে পারতেছে, খাবার খেতে পারছে, মানে ভিডিও কলে কথা বলতে পারছে, ফেসবুক চালাতে পারছে। এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা। আর জেলখানায় যখন 5টার পরে যখন রুমের মধ্যে উঠায়, পরের দিন সকাল অবধি, বুঝেন না আপনি? তারপরে মোবাইল নাই। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, ও সারা জীবন যে ক্রাইম গুলো করছে, যেহেতু সবার সাপোর্ট পাইছে, পরিবারের সাপোর্ট পাইছে, ওকে কেউ কোনোদিন সাজা দেয় নাই। ও ফাঁকফোকর গুলো জেনে গেছে, ও এবং ও এটা শিওরই হয়ে গেছে যে আমার কখনোই সাজা হবে না। এই জন্য ও বলে আমার গার্ডস আছে, আমি স্বচ্ছ। আমি আমি সুন্দর, কি আরেকটা আমি জিনিস কি আকাশ ভাইয়া, সুন্দর। না আমি আচ্ছা আমি আমি, সত্য, আমি স্বচ্ছ, আমি সুন্দর। তারপরে সুবহান হ্যাঁ, আল্লাহ তাআলা, সুবহান আল্লাহ তাআলা প্রমাণ করবে আদালত, কি দিয়ে দেয় আমার ভাই। সানি হলো ছোট ভাই, হ্যাঁ ভাই। বড় সানি ভাইয়ের কথা একটু কম আর বলি। দিয়ে তাই পোস্ট করে কি, এই শোনেন, ডিএর টাইপের একটা পোস্ট আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দিয়ে তাই পোস্ট করেছে যে আমি সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, তো আমি এটা বলতে পারি। সে এভাবে কি বর্ষা আপাকে আমি আমার মায়ের চোখে দেখি, বর্ষা আপাকে আমি আমার মায়ের চোখে দেখি, এটা কেমন সাথী সানু আপুর ক্যাপশন? ডায়লগটা খুব মিস করি, হাঙ্গ খুরি। আসলে আপু এই গালটা হচ্ছে ওনাকে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, ওর ওর এক পা খোড়া। এটা কিন্তু আমরা দেখছি, দেখবেন সবসময় এরকম ঠাস ঠাস করে মানে পাড়া করে করে হাঁটে, একদিকে হাঙ্গা মানে। আর ওই জন্য আমি ওর নামটা দিচ্ছিলাম হাঙ্গা খুরি, মানে ও কিন্তু খুরি, ওর এক পা খোড়া, এক পা নিয়ে ভালো মতো হাঁটতে পারে না। আর একদিকে তো ও বারবার হাঙ্গা করে, এই জন্য আমি দুইটা অ্যাডজাস্ট করে লিখছিলাম হাঙ্গা খুরি। পরিমণিরও তো একটা পা একটু খোড়া আছে, একটু ইয়া করে হাঁটে। বর্ষাটা বেশি,
বর্ষা ছেঁচড়ায় নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। বর্ষা দেখবেন যাই সব হোক, ছেঁচড়ায় মানে নিয়ে যায়। এটা বলেন শানু আপু, এটা বলেন আগে যে এই যে ডিএ টাইপ যেটা লিখলো যে বর্ষা আপুকে আমি আমার মায়ের চোখে দেখি, এটা কেমন ক্যাপশন? সে লিখতেছে বর্ষা আপু, আবার লিখতেছে না মায়ের না, চোখে দেখি। ডিএটা সবসময় একটু দূরে থাকতে চায়, মানে কেউ তো আর কোনো কিছু বলতে চায় না। সে বলছে আমি বর্ষাকে মায়ের চোখে দেখি, বর্ষা আমার মায়ের বর্ষা চোখে দেখি। আপুকে, এবং বর্ষা বর্ষা বলতেছে ডিএ টাইপ আমার ভাই, আমার কাজিন, আমার গার্ড, সেটাই তো, আমার গার্ডস, তার গার্ডস, তার তার গার্ড, স্বচ্ছতা, তার সুন্দরতা। সুন্দরতা। হ্যাঁ। এখন কি বলবেন এখানে, এখন দুইজনের ডায়লগ দুই রকম। হ্যাঁ, এবং সে আজকে পোস্ট করছে দেখলাম যে সিলি বিষয়ে টাইম পার করার মতো আমার সময় নেই। তো যাই হোক, বর্ষা যদি জেলখানায় যায় আলটিমেটলি, এবং বর্ষা যদি শাস্তির আওতায় আসে, অফকোর্স বর্ষা সবাইকে নিয়ে ডুববে। বর্ষা যে ধরনের ক্রিমিনাল, ও জীবনেও একা জেল থাকবে। তবে আচ্ছা ওকে জেলখানা আচ্ছা, তোমাকে একটা কথা বলি মৌ, সেটা হচ্ছে যে বর্ষা ক্রিমিনাল ঠিক আছে, ও কি আমার সাথে পারবে তোমার মনে হয়? না, আমি যতটা আপনার মধ্যে যে আমি ওই যে গার্ডস এর কথাই যদি বলি, গার্ডস আপনার মধ্যেও আমি একটা গার্ড দেখছি যতক্ষণ দেখছি, বা ওই যে সত্যতা সুন্দরতা বলতেছেন না, ও তো মিথ্যা ভাবে তুমি বলতে দেখো একটা পারতেছে। জিনিস, বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হলে একটা জিনিস 7 দিন থাকে, 7 দিন পরে হারিয়ে যায়। আমি টানা 4 মাস কিন্তু সিরিয়াল ভাবে নিয়ে এসেছি। এখন সে অসুস্থ, এটাই এখন বিভিন্ন মানুষকে মেসেজ পাঠাচ্ছে, আমাকে মেসেজ পাঠাচ্ছে, বিনয়ী আবার হচ্ছে ইয়েকে পাঠাচ্ছে, হচ্ছে তার হচ্ছে যে মানে ব্ল্যাকমেইল। আচ্ছা, আমি কিছু ও যত বলতে কিছুই পারবো? করুক, একটা মানুষ তো ওর পক্ষে নাই। জি জি, অবশ্যই আপু, অবশ্যই বলেন, আপু, শুনি আমরা আপনার আপনাদের কথা শুনি। ঝামেলা আমি আমেরিকা থেকে দেখতেছি। আমাদের দোষটা কি বলেন? আমরা লাইভ খুললেই দেখি আপনাদের আপনাদের কারো না কারো লাইভ হচ্ছে। মানে এখন এটাই হচ্ছে হট টপিক। সকালবেলা উঠেও দেখি যে কারো না কারো লাইভ হচ্ছে, ঘুমাইতে যাওয়ার আগেও দেখি লাইভ হচ্ছে। মানে এগুলো আপনারা নিজেদের মধ্যে কেন মুন্নার বোর মিউচুয়াল অবস্থা করছেন খুবই না? খারাপ, তার পরিবারটা কারণ খুবই আপনারা নিজেদের খারাপ, মধ্যে এটা খুবই অবস্থা খারাপ। সমাধান করছেন না। মুসলিম আপনার উত্তরটা আমি দিচ্ছি আপু, সেটা হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হলে 7 দিন থাকে, 7 দিন পরে হারিয়ে যায়। এই মহিলা আসলে এতটা বাটপা, এতটা প্রতারক, উনি আসলে 2003 সাল থেকে প্রতারণা করে আসছে, এবং তাকে ধরার জন্য আমরা একটা বিশাল একটা জাল ফেলাইছি। এই জালটা ধরার জন্য আমরা আস্তে 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 টানছি, টানে সে আসলে মিথ্যাবাদী এবং প্রতারক হিসেবে প্রমাণ হয়েছে। এবং আর 1 মাস আমাদের এটা হচ্ছে টানতে হবে, টানলেই তার জেল জরিমানা এবং হচ্ছে যে মিনিমাম যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এরকম। এটা আসলে প্ল্যানিং, ঠিক আছে? মেয়েটা যে না প্রতারক, আপু, শান্তিতা আপু বুঝাতে চাচ্ছে যে আমরা কাজ বাদ দিয়ে বা আমরা আমাদের সবকিছু বাদ দিয়ে এই মহিলাকে নিয়ে কেন পড়ে আছি। অ্যাকচুয়ালি হোল বাংলাদেশের মানুষ, আই হোপ আপনিও চান যে এই মহিলা সাজা হোক। কারণ একটা মানুষ যখন অপরাধ করে এবং তার সেটা ওপেনলি করে, আমরা যখন দেখি তখন আমরা ইন্সপায়ার্ড হই যে আচ্ছা এটা করলে আমার পাপ হবে না। কারণ মানুষ সাধারণত নেগেটিভ জিনিসের প্রতি আকর্ষিত হয়, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হয়। এটা একদম এটা মানুষ হিসেবে আমাদের আকর্ষণ নেগেটিভটার উপর বা নিষিদ্ধ জিনিসের উপর। তো ও যে ধরনের কাজগুলো করে বেড়ায় সেটা অবশ্যই নিষিদ্ধ কাজ, এবং এটার প্রতি সবারই আমাদের একটা আগ্রহ আছে যারা অমানুষ তাদের। এখন যখন আমি দেখতেছি আচ্ছা বর্ষা এতগুলো ক্রাইম করতেছে, বর্ষা 10টা বিয়ে করে ফেললো, 10 জনকে ঠকাইলো, মুন্নাখানা থেকে 50 লাখ টাকা খেয়ে ফেললো, কিছুই হইলো না, তো আমি একজন থেকে 1 কোটি টাকা খাইতেই পাই, আমারও কিছু হবে না, আমার তো অভাব আছে। এটা ইনফ্লুয়েন্স করা। তো আমরা আসলে পুরো জাতিটাই চাচ্ছি, যাদের অন্তত জাগ্রত বিবেক আছে, তারাই চাচ্ছি যে এই মহিলার সাজা হোক। এই জন্যই এত লাইভ, এত কন্টেন্ট, এত ভিডিও, এত কথা। কেউ কি আপু প্রপার ওয়েতে বুঝছেন আপু? আগাচ্ছে? লাইক প্রপার ওয়েতে আইনি এই যে কোনো আকাশ পদক্ষেপ, নিবিড় ভাইয়া, নাকি শুধু আকাশ কথাই নিবিড় ভাইয়া বলছে? আগাচ্ছে, আমরা তাদেরকে হেল্প করছি। আকাশ নিবিড় ভাইয়া আগাচ্ছে এবং আকাশ নিবিড় ভাইকে আমরা সবাই মিলে হেল্প করতেছি, এবং লাইভে এসে যখন আমরা এগুলো বলতেছি তখন অন্য মানুষরাও শুনতেছে এবং শুধু তারাও আমরা না চাচ্ছে যে আপু, হ্যাঁ আমাদের এটা সঙ্গে ঠিকঠাক। 50,000 মানুষ আছে আমাদের সঙ্গে, এবং হচ্ছে যে কিছু ধরেন যে 3-4 হাজার হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা খুবই হেল্প করছে। ধরেন যে সেটা পোস্ট দিল, সেটা হ্যাঁ, স্ক্রিনশট হচ্ছে, সে মরার জন্য লাইভে যাচ্ছে, সেটা কল রেকর্ড হচ্ছে, এবং হচ্ছে এগুলো তো আমরা একসাথে পারছি না, তারা সবাই খুব যেমন হেল্প করছে। আমাকে সে ইলিগালি একটা 1 কোটি টাকার মানহানির মামলার কাগজ পাঠাই দিল ইলিগালি। মানে আমার সাথে তার কিছুই হয় নাই, কখনো কথাও হয় নাই, আমি তাকে নিয়ে কয়েকটা কন্টেন্ট বানাইছি। এমনও না যে আকাশ নিবিড় ভাইয়াকে আমি হেল্প করতেছিলাম, তাও না, জাস্ট হচ্ছে আকাশ নিবিড় ভাইয়াকে হয়তো আমি তার ভিডিও দেখতাম, লাইক করতাম, কমেন্ট করতাম, আই শেয়ার দিতাম, আন্ডারস্ট্যান্ড দ্যাটস ইট। তাতে আপু, সে আমাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাই আপনারা দিচ্ছে। নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ, হয়রানি এরকম হয়েছেন। সে সবাইকে হ্যাঁ, হ্যারাস এই করে। কারণেই এসেছেন জি আসলে। তো জি আপনাদের ব্যাপারটা আপনারা জি যেভাবে জি বোঝেন বাকিরা হয়তো বোঝেন। আর আমরা তো সাধারণ মানুষ, জি আমরা
দূর থেকে আসলে অনেক কিছু বুঝি না। অনেকে বলে এরা সবাই ভাইরাল হতে চাচ্ছে। তো বিষয়টাকে না একটু বুঝছেন তো, সবার কাছে একটু অস্বস্তিকর যে প্রতিদিন একই জিনিস কেন করছে, এই বর্ষা ছাড়া না কি না এদের না কি আপু, না না এটা না ছিল আপু, আমরা ভাইরাল হওয়ার কিছু ভাইরাল না। হওয়ার ব্যাপার ধরেন যে না, উনি বলছে যে ভাইরাল হওয়ার ব্যাপার আমরা না টাকা ভাই। দিয়ে কমেন্ট হ্যাঁ করাচ্ছি, আমরা জাস্ট এটাই জাস্ট প্রমাণ করতে চাই। আপনার সাথে কি আমার কোনোদিন কথা হয়েছে, দেখা হয়েছে? আমি আপনাকে কি চিনি বলেন তো? না না ভাই, আমি কাউকেই চিনি না একদমই। আমি এগুলো আমি আপনাদের কাউকে ওইভাবে চিনতাম না, বাট আসে তো ফেসবুকে, দেখি সবাই সবাই দেখি আসলে। তো যাই হোক, আমি এটাই দোয়া করব যদি আপনারা একান্তই আপনাদের ক্ষতি হয়ে থাকে, অবশ্যই যেন আপনারা বিচার পান, এটাই আমার দোয়া রইলো। ভালো থাকবেন, আমি বের থ্যাংক ইউ, হচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন থ্যাংক ইউ, সবাই। থ্যাংক ইউ। আল্লাহ, এই বিচারটা দেখার অপেক্ষায় আমি আছি। বিচারটা মনে হয় যে সবাই একটু দেখতে পারলে সবাই শান্তি, আমরাও একটু শান্তি, দেশের মানুষ শান্তি। আমার মনে হয় যে ক্রিম আপাকে যত সম্মানের সহ নিয়ে গেছে মনে হয় জেলখানাত, বর্ষাকে নিয়ে যেতে পারবে না। সেটাই পারবে না তো, কারণ বর্ষার ওই যে বলো না বডি গার্ড আছে, আমি আর গার্ড বলবো না, ওটাকে বডি গার্ড বলবো। বর্ষার তো কিছু বডি গার্ড আছে যারা হচ্ছে ওকে শেল্টার দিচ্ছে, যার কারণেই এত টাফ হয়ে যাচ্ছে। নাহলে বর্ষা আরো অনেক আগে জেলে যেত। আকাশ নিবিড় ভাইয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেই পারতো না, আমি এতটুকু একটা কথা যাইতেই বলি, পারতো। তার যদি বডি গার্ডস থাকতো আর বডি গার্ডস যদি পাশে থাকতো, তাহলে সে ভয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হতো না। তার মানে কি তার সব না গার্ডস। না ভাইয়া, আপনি বুঝতেছেন না হয়তো, ও হসপিটালে ভর্তি হয়েছে ওর উকিলের পরামর্শে। এটা আপনি শিওর থাকেন যে ওর উকিল বলছে তুমি এই ক্রাইম থেকে একমাত্র বাঁচতে পারবা যে তুমি মেন্টাল ডিসঅর্ডার একটা মেয়ে। এই পেপারটা যদি তুমি এতে, আমি আমি একটা আমেরিকান একটা সঞ্জিতা আপু লাইভ দেখছে কিনা আমি জানি না, আমেরিকান একটা ইয়া পড়ছিলাম, লর একটা একটা বইয়ে পড়ছিলাম গল্পটা, যে ওই লোকটা এমন ভাবেই অপকর্মগুলো করে কাইন্ড অফ বর্ষা চৌধুরীর মতোই, আর সে শুধুমাত্র সে মেন্টাল ডিসঅর্ডার বলে সে মাফ পেয়ে যায়। মেবি বাংলাদেশে এরকম রুলস থাকতে পারে, আমি শিওর না, হয়তো এইটা উকিল ওইটাই বলছে। লেখছে, আচ্ছা বর্ষা যেখানে আছে সেখানে ওরা মানুষ পিটায় না। ও, ওর আশেপাশে তো ওর আশেপাশে তো সব সিট ফাঁকা। না তারপরেও ডাক্তার নার্সরা ওকে ইয়া করতে পারে না, যাই আপনার চিকিৎসা করবো না, আপনার বেয়াদব মহিলা, এরকম বলা আপু, উচিত। উকিল ধরে বলা উচিত আমি আপনার মামলা নিচ্ছি। শোনেন, আমি একটা কথা বলি মহাপু, সেটা হচ্ছে যে ও যদি অভিনয় করে, অনেক কিছু করে, কোর্টে গিয়ে ওরা জামিন নিতে পারেন। কারণ আমরা কি সেট করে রাখছি, ও জামিন নিতে পারেন। ও, আমি একটা কথা বলি, ও যত নাটকই করুক, ও আমাকে SMS মারাচ্ছে, মুন্না খানকে ব্ল্যাকমেল করতেছে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে সেক্স ওয়ার্কার খুঁজতেছে। এইগুলো করলে তো সে পাগল না, অভিনয় করতেছে স্বাভাবিক, এটা তো বোঝা যাচ্ছে। স্বাভাবিক, তার মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ ধরা। হ্যাঁ। আর তাইলে ভাইয়া আমার মামলাটাই স্টার্ট করে দিই, যেহেতু আমাকে উকিল নির্দেশে জবাব দিল না, মামলা আর একটা বাড়ো, কি বলেন? যাবো অবশ্যই। নাকি কোর্টে? ওকে, ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলবো নি, তাহলে যাই ওটা স্টার্ট করে দিই। শালার 5 কোটি টাকা তো পামুই, 2-1 লাখ খরচ করলে সমস্যা কি? তুমি 5 কোটি টাকা, সানি ভাই 2 কোটি টাকা, এই মেয়ের তো কিডনি বেচে হবে না। ওর কিডনির কোনো মূল্য নাই, ওর কিডনি মৌয়াপুর টাকা আর সানি ভাইয়ের টাকা আর আকাশের শুধু স্বীকারোক্তি দিয়ে যাবে যে হ্যাঁ আমি বিয়ে হ্যাঁ, করেছিলাম, জীবনটা তাইলেও মাপ শেষ হল। হবে। এই মা আকাশ, তাহলে ওই কলে জয়েন দে, তো জয়েন দে কথা বলুক। আর আর ওই কে কে? মেঘের এই মুখা, মেঘের একটু ফেলা এটাকে ব্লক এটা করো তো। এটা ওটা হচ্ছে মনে হয় বর্ষা চৌধুরীর আইডি, এ অনেক বাজে হ্যাঁ হ্যাঁ কমেন্ট করছে, ওর কোনো হ্যাঁ, কাজ নাই। এটা ব্লক করে দেন এটা। ওই আকাশ আকাশ মাহমুদকে একটু কলে নাও, আর মেঘের সে তো ফেলাকে আসতে একটু পারতেছে ফলো না, আমি করো। তো অনেকবার দিছি। হচ্ছে না? ভাইয়া বর্ষাকে যদি শাস্তির আওতায় আনেন, মানুষের অনেক দোয়া পাবেন। আহারে 100%। মানুষের কতটা বিরক্তি এসে গেছে এই মহিলার প্রতি। বর্ষা আফা জি, আপনাকে আফা বলেছিলাম বলে আমাকে নোটিস দিয়েছিলেন না আফা? আপনি যদি এই লাইভ দেখেন, আপনি এই কমেন্ট গুলো দেখবেন, আমরা টাকা দিয়ে কাউকে আনি নাই, মানুষ ইচ্ছা করে লাইভে আপনি কমেন্ট আপনি করতেছে। তাহলে আপনি নিজেও জয়েন করেন। আপনি চাইলে আপনি নিজেও আসেন লাইভে, দেখেন মানুষ আপনাকে কি বলে। আকাশ আপনার ভাই, কি আমি মিনিমাম কথা মানে বললে বলেন, সমস্যা না, আপনি জয়েন তো করছেন। সেটাই। মারুফা ইসলাম আপু, এই টপিকে অনেক কথা হয়েছে, এগুলো আর আমরা না বলি। এই দিন জাহান লেগছে, বর্ষারে আমি মরিচ দিমু পাইলে, থাকা পো আর বিলেন দেন না। আর ওরে একটু হসপিটাল থেকে বের হতে দেন। এরকম কমেন্টস করলে ও আর আপু 2 মাসেও বের হবে না। বেরোবে না। সঞ্জিতা আপু আপনি রিকোয়েস্ট পাঠান, ভাইয়া অ্যাকসেপ্ট হ্যাঁ, করে দিবে। আপনি আপনার প্রিয়াঙ্কা হ্যাঁ রিকোয়েস্ট পাঠান। দাদা কি করে লাইভে জয়েন?
জয়েন দিমু জয়েন দিমু বাবারে। সবার টেনশন আমার জামাই নিয়ে। আমার জামাই জীবিত আছে, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমার জামাই যে সিসেরা আর আমি ঘুমাইতেছি। জামাই হেনার কাছে চলে গেছে। ও তুই আপু সবার জামাই কমেন্ট করিস না কেন? যে এখানে ইয়ে লেখছে, যেদিন যেদিন জাহান লেখছে যে আমার কমেন্ট কেউ পড়ে না, এই তুই যেদিন কমেন্ট করিস না জানতে কেন? লেখছি যে কিরে আমার কমেন্ট পড়া, একটু আগে লেখছে যে ওরে পাইলে আমি মরিচ দিমু, এরকম কমেন্ট করলে ওই ওই আর হসপিটাল থেকে বেরই হবে না। 6 মাসেও বের হবে না। এরকম কমেন্ট করলে 6 মাসেও বের হবে না জেল থেকে। এরকম কমেন্ট করেন না, বরং আপনারা বলেন যে আফা আপনি আসেন, আবার আপনি লাইভে উড়াদুরা করবেন, আমরা দেখবো, আমরা আপনাকে মিস করতেছি, আপনার নাচ মিস করতেছি, গান মিস করতেছি, এগুলো বলেন। তাইলে না ও তাড়াতাড়ি ফিরে আসবে। সবাই ওর মানে ওর পক্ষে কথা বলেন, তাহলে দেখবেন ও তাড়াতাড়ি চলে আসবে। যে একটু আরে বর্ষাপা নির্দোষ। একটু ওর পক্ষে কথা না বললে কেউ বের হবে না। একদিকে তো এটা সানি ভাইরা জমের মতো ভয় পায় আপু, একদম ওর এখন জম হচ্ছে হলে সানি ভাইরা তো জমের মতো ভয় পায়। এদিকে আকাশ নিবিড়ের মামলা, লাইভে এসে এদিকে আপনার মামলা লাইভে তো এসে তাও দূরে আছে, সানি ভাইয়ের মামলা, আর এদিকে আকাশ নিবিড়ের মামলা, না, আমার মামলা দূরে একদিকে নাই। আমার আওয়ামী মামলা লীগের দূরে নাই। আমি মামলা। কাল পরশু এটা স্টার্ট করবো। না না, আমার মামলা দূরে নাই। আমি লাইভ শেষ করে ভাইকে কল দিচ্ছি। আমি মানে ইয়াকে, আমার উকিলকে আমি হয় কালকে না পরশুদিন গিয়ে স্টার্ট করবো, কারণ আমার তো নির্দিষ্ট টাইমের মধ্যে আসে নাই, রিটার্ন আসে নাই। তো মামলা আমি স্টার্ট করতে পারবো যে কোনো সময়, কাল পরশুই করে দিব। এ দূরে না, আমার আপু পাসপোর্টে দিতে আর হবে। ওই মহিলা জেলে গেলে 2 রাকাত নফল নামাজ পড়তাম আপু, আপনার দোয়াটা কবুল হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মু সুবহানাল্লাহ। আপা এই কমেন্ট আকাশকে গুলো পড়লে না জয়েন দিতে বলেন, ওই আকাশে কি জয়েন হয় না? না না না, তার নেটওয়ার্কের সমস্যা, অনেকবার জয়েন করাইছি, জানাইন, হচ্ছে না। হচ্ছে না। প্লিজ জানাইন, কথাটা একটু বিবেচনা করে। আরিফ হাসাইন, আরিফ নারায়ণগঞ্জ থেকে দেখছি, আপনাদের সাথে অ্যাড হতে চাই। কাজী সাংবাদিক শারমিন আরিফ আপু ইসলাম আমার কমেন্টস পড়েন না কেন? দৈনিক আপু যুগের পড়ি তো, চিন্তা, আমি চুপ চুপ দৈনিক করে যুগের পড়তেছি। চিন্তা। আরিফ ভাইয়া, আরিফ ভাইয়া আপনি আকাশ নিবিড় ভাইয়ার যে পেজটা আছে ওখানে মেসেজ করেন, উনি দেখবে। আকাশ নিবিড় কেন এখনো বর্ষাকে জেলে নেয় না? 5 কেজি মিষ্টি আমি নিবিড়কে পাঠাবো, বর্ষাকে জেলে নিলে ইনশাল্লাহ। মাত্র 5 কেজি? আমি তো ভাবছি যে ভাইয়াকে নিয়ে মানে কয় কেজি মিষ্টি দেবো সেটা জানি না, বাট কি করবো তাও নাই। মানে একটা হিরোর মতো যে উঁচা কইরা করে না, মিছিল করে না, ওই টাইপের কিছু একটা করা হবে। কি বলো শানু আপু? তাহলে আপু 110 কেজি ওজন, ওরা ওরা আগলানো যাবে না আপু, ওটা বাদ। একা কেন, এই কথা অনেকে সাউন্ড মিলে করতে কমাইতে, হবে। ওখানে সাউন্ড আছে, দরজাটা টান দে, চলে টান দে। জি আপু বলেন। জি জি, একটু জোরে বলতে হবে আপু। একটু জোরে বলেন আপু। জি। অনেকটা হক আপনার, আকাশ ভাই, আল্লাহর বাসির উপর আপনার বোন। থ্যাংক ইউ শানু আপু অনেক। একটু আপুর কথাগুলো শুনি। আপু একটু জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। আমরা না শুনলে একটু জোরে বলেন, একটু জোরে দেশের বলেন। জনগণ শুনতে পারবে না, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ফারিয়া তাসিন চৌধুরী লিখছে যে অনেক ফেক আইডি থেকে তার পক্ষে মেসেজ দিচ্ছে, ঠিক কোনো সমস্যা নেই।
দ্বিতীয়ত আমি দীর্ঘদিন দেশের বাইরে, সো এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আর আমি আপনাদের কারোর সাথে কোনোদিন চেনা পরিচিত তো প্রশ্নই ওঠে না। তো আমি আপু যে আপনাদের ইনফরমেশনটা, আজকে আপনাদের নিয়ে আজকে লাইভটা করার মানে হচ্ছে যে সে বলছে যে আমরা নাকি আপনাদের টাকা দিয়ে দিয়ে হচ্ছে আপনাদের না হচ্ছে না কমেন্ট করি। না, এটা তো আপনাদের আমরা কোনোদিন কিন্তু দেখিও না, জানিও না। শোনেন, এটা হলো তাদের একটা মন গড়া কথা। পৃথিবীতে মানুষ কোথায় কে কিভাবে বাস করে যাদের নলেজ নাই, তারা তো এই গার্বেজ লেভেলের মানসিকতা নিয়ে থাকবে, এটা স্বাভাবিক, এটা আপনারা জানেন। আর রাইট। আমাদের খেয়ে পড়ে এত কাজ নাই যে আমি এখন জোহরের নামাজ বাদ দিয়ে আপনাদের লাইভ দেখছি, তার মানে এখানে আমি কোনো বেনিফিটেড বা আমি আকাশ নিবিড়কে চিনি বা আমি অমুককে চিনি, নো, এরকম কোনো বিষয় না। তো এখানে দুইটা টপিকসে আমি কথা বলবো খুব শর্টকাটে। একটা হলো 2017 সালে আমি এই বর্ষা চৌধুরীকে চিনি, আমাদের এক খুব নাম করা বিসিসিআই এর সে ডিরেক্টর ছিলেন। আমি এলাকা উল্লেখ করব, বাট সে যেহেতু খুবই সম্মানী ফ্যামিলির এবং বাংলাদেশের 3টা ফ্যামিলির মধ্যে একটা বিলং করে, সো তার প্রকাশ নাম বা প্রকাশটা আমার জন্য একটু টাফ হবে। তো কুমিল্লার এক ভদ্রলোককে সে প্রথম ভাষায় আমাদের ফ্রেন্ড সার্কেল, তো সেখানে তাকে নিয়ে সোনারগাঁ হোটেলে 2-1 দিন লবিতে পুল সাইডে যায়, কথা বলে, বিভিন্ন নাটক সিনেমা নিয়ে কথা বলে। তো এটা হলো 17 সালের কথা। ঠিক সেই ঠিক। ভদ্রলোকের বাসা ছিল ডিওএইচএস এ, মিরপুর ডিওএইচএস এ। তো আমাদের ফ্রেন্ড, আচ্ছা কুমিল্লার লোক, এবং সে বাংলাদেশের 3টা ফ্যামিলির একটা ফ্যামিলি বিলং করে, এত নাম করা। তো এনিওয়ে সেই ভদ্রলোককে, যেহেতু সে বিসিসিআর ডিরেক্টর এবং খুব ব্যবসায়ী ফ্যামিলির এবং তার একটা পরিচয় আছে, পান্থপথে তার অফিস ছিল, বা আচ্ছা 2023 সাল পর্যন্ত সেই অফিসে সে বসতো, 22 মার্চ পর্যন্ত। তো মানে আমার সেই ফ্রেন্ড, তো সেই ফ্রেন্ডকে যখন ফাঁসায় সে প্রেমের জালে এবং বিভিন্ন হোটেলে, আপনার হলো উত্তরার একটা হোটেলে যেত তারা, ঢাকা হোটেল নামে পরিচিত, সিলেটের মালিকানাধীন এক হোটেল ছিল। তো বিভিন্ন রকম আমাদের সঙ্গে কথা বলতো আমাদের ফ্রেন্ড, যখন ফেঁসে যায়, হুম এর হুম আগ হুম। পর্যন্ত আমরা জানতাম না, মানে যখন কার সাথে ফেঁসে এই যায়, এই বর্ষা চৌধুরীর সাথেই? হ্যাঁ, বর্ষা চৌধুরীর আচ্ছা সাথে। আচ্ছা এবং আমাদের ফ্রেন্ডের খুবই হ্যাপিলি ম্যারিড লাইফ, 2টা ছেলে সন্তান, এবং খুবই খুবই ভালো চলতেছিল। তো এই বর্ষা চৌধুরীর জন্য আমাদের ফ্রেন্ডের ওয়াইফ যেদিন 17টা ঘুমের ওষুধ খায়, সেই দিন আমাদের টনক নড়ে যে আসলে হচ্ছেটা কি। তো এই আচ্ছা হচ্ছেটা কি থেকে আমাদের সাথে খুব যোগাযোগ, আমরা গেলাম, ভাবিকে বুঝালাম, কথা বললাম, তখন দেখলাম যে আমাদের ফ্রেন্ড সত্যি সত্যি ফেঁসে গেছে এবং ওর দোষ আছে, মানে মেয়েদের সাথে যে জড়িয়ে যাওয়ার যে দোষটা, এটা ওর আছে। তারপরে আচ্ছা আমরা যখন এটা নিয়ে কাজ শুরু করি, করতে করতে অলরেডি দেরি হয়ে গেছে, যে তখন পর্যন্ত 2টা মানি ট্রান্সফারে তাকে 50 লক্ষ টাকা দেয় আমাদের ফ্রেন্ড বেঁচে আসার জন্য, এই আচ্ছা কাকে দেয়? বর্ষা পরে চৌধুরীকে, এবং এটা লেনদেন হয় সিটি ব্যাংকের মাধ্যমে। ও তো যে লোক, এখানে যে আপনার বন্ধু আছে, ওই বন্ধুকে যদি নতুন করে তদন্ত আমরা শুরু করি এবং টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করি, সে কি আসলে রাজি হবে কিনা? আনফরচুনেটলি সে 2বার হার্ট অ্যাটাক করে এবং মাউন্ট এলিজাবেথে তার চিকিৎসা হয়, হার্টে রিংও পড়ায়, এগুলোর প্যাচে পড়ে আমার ফ্রেন্ড। তো কি এনিওয়ে ভয়াবহ তথ্য। সেই যেহেতু ওই বিসিসিআই ডিরেক্টর এবং অনেক প্রেস ক্লাবেরও সাথে সে জড়িত, ক্লাবের সাথে জড়িত, সে এখানে ডিজিএফআই কে ইনভলভ করে। আমার আচ্ছা বিষয়গুলো বুঝেন, ডিজিএফ কে ইনভলভ করে তার মান সম্মান এবং তার পারিবারিক প্রবলেমগুলা থেকে বেঁচে আসার জন্য। এখানে একটা ম্যাজিক হয়, বর্ষা চৌধুরী সেই ডিজিএফআই কেও হাত করে ফেলে এবং আচ্ছা। সেই তদন্তটা পিবিআই, আমি পিছায় বলি যায়। পিবিআই এর এক বন্ধু হামিদ নামে, তাকে সে হেল্প করে, আমি বিষয়টা জানি। কিন্তু আপনি আমাকে একটু এনশিওর করুন, যেহেতু বাংলাদেশে কিন্তু 350 মানুষ দেখছে, এবং হচ্ছে যে এটাকে আমি নতুন তদন্ত হয়তো বা আনতে পারি। সেই ফ্রেন্ড কি আসলে মূলত অর্থাৎ সে কি নতুন করে যদি তদন্ত শুরু করি, অথবা এই ঘটনায় যে 50 লক্ষ টাকা নিছে, তো অবশ্যই তার কাছে ডকুমেন্ট আছে, এবং আমি জানি সিটি ব্যাংকে তার হচ্ছে অ্যাকাউন্ট। আপনার বন্ধুকে হ্যাঁ, বলে নতুন করে শুরু করতে পারবেন কিনা?
দেখেন আমরা কিন্তু জানি না ওর অ্যাকাউন্ট কোথায়, বাট আমরা আমাদের বন্ধুর কথাটা আমি আপনাকে তুলে ধরার জন্য আমি আজকে কলে আসছি যে বাহ ওকে বাহ আমি বাহ, ভালো চিনি 17 করছেন, সাল থেকে। ভালো তো করছেন, 17 মানুষ আসলে সালের জানুক। ঘটনার পরে কোনোদিন ওকে আমি কখনো ওইভাবে দেখি নাই, বাট যখন রাসেল মিয়ার ইস্যু শুরু হলো তখন আমি আচ্ছা ওকে আচ্ছা দেখা শুরু করলাম। আচ্ছা। এরপরে আপনি, এটা গেল একটা। আর আমি ব্যক্তিগতভাবে ডিএ তায়েবকে চিনি 98 থেকে, আমার হাজবেন্ডের ফ্রেন্ড। সে সে যথেষ্ট আচ্ছা, ভদ্রলোক এবং সে মানে সম্মানী লোক, সবকিছুই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও দিয়ে তায়েব বর্ষা চৌধুরীর কাছে ধরা, 100% ধরা। হ্যাঁ, আপনি লিখে এটা রাখেন। এটা এটা আমরা পারছি কেন, কারণ হচ্ছে ডিএ তাইব ভাইয়ের একটা তাকে হচ্ছে ট্রাপ করে একটা বিয়ে করছে, এবং তাইব ভাইকে দিয়ে তার হচ্ছে যে অনেক অপকর্ম করতো, সেটা হচ্ছে যে না, যে যতদূর আমি ওইটা জানি ভুল আর কি, কথা। কিন্তু ডিএ তায়েবের ভিডিও বর্ষা চৌধুরীর কাছে আছে মিনিমাম 20 থেকে 27টা। আমি তা পরিষ্কার জানি করি, না কারণ আপা। আপনাদের এইটাই সাথে কিন্তু এইটাই আমাকে যদি আপনারা বাংলাদেশে নিয়েও আসেন, আমার সাথে এগুলোর কোনো লেনদেন নেই। আমি যা ইনফরমেশন জানি এবং জাতির যা জানা দরকার, এবং আপনাদের যে গন্ডগোলগুলা দেখে আমরা যে অতিষ্ঠ এবং আমরা যে অসুস্থ, এখান থেকে আমরা পরিত্রাণ চাই। চাই সেটা। আর ডিএ তায়েবের বিষয়গুলা যেহেতু টেকনিক্যালি হ্যান্ডেল করতেছে মাহমুদ সানি, মাহমুদ সানির কিন্তু এখানে কোনো লেনদেন নেই। শুধু বন্ধু বন্ধু করে ডিএ তায়েবকে সাইড করার জন্য সে প্রাইমারি স্টেজে কিছু ভিউ পেল, কারণ মাহমুদ সানিকে তো আমরা চিনি না। আমি তো 47 ইয়ার্স ওল্ড একজন আহ, মহিলা। আমি সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন আর সামাজিকতা বলেন আমি দেখে শুনে চলে আসা মানুষ। আমি মাহমুদ সানিকে চিনতাম না। তো বর্ষা চৌধুরীর নেগেটিভ মানে ইস্যুগুলা নিয়ে মাহমুদ সানি যখন ভিউ বাণিজ্যে আগায় আসলো, তখন একটা চামে পড়ে সে ডিএ তায়েবকে বন্ধু সাজায় এখন তুমি তুমি করে ডেকে কাছে এনে তাকে সেভ করার জন্য সে যতগুলা প্যাচাল পারছে অনলাইন প্ল্যাটফর্মে, সবগুলাই আননেসেসারি। তার ইস্যু, তার ব্যক্তিগত ইস্যুতে যদি সে বর্ষা চৌধুরীকে ধরতো, তাহলে তো প্ল্যাটফর্মে এসে বলার কিছু নেই, সে ঘাড়ে ধরে তাকে ছিঁড়ে ফেলে দিত। কিন্তু না, সে বর্ষা চৌধুরীকে ইউজ করে, নেগেটিভ ইউজ করে সে ভিউ বাণিজ্য হলো 1,000 2,000 থেকে 27,000-এ চলে গেল। আর এইদিকে তার কিছু মিউজিক্যাল ইস্যু হোক, সিনেমা হোক, সামাজিক পরিবেশ হোক, সবকিছু মিলাই ডিএ টাইপকে ফ্রন্টে এনে ডিএ টাইপকে সে বাঁচাচ্ছে। এর বাইরে আপনারা যদি কোর্ট আদালতেও কিছু প্রমাণ করেন, জনগণ এগুলো জানে বোঝে, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু সেটা আমি না, একটু সেটা ক্লিয়ার হচ্ছে কাট সেটা কথা যেতে বলি। আমি আমি একটা কথা বলি, যদি ওই সময় যদি মাহমুদ সানি ভাই যদি অডিও যদি না ছাড়তো, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আসলে বের করা অনেক কঠিন হতো। আমি তো মাহমুদ আপনাকে সানি কি ভাই যেটা বললাম করছে যে হয়তোবা মাহমুদ সে সানি তার মতো করে বের তার করছে, কিন্তু মাহমুদ সানি ভাই করছে দিয়ে দেয় বন্ধু কিনা, অথবা দিয়ে দেয় তাকে বন্ধু বানাইছে কিনা, এগুলো তো একটার পর একটা উঠে আসবে। বিষয়টা হচ্ছে আমি যতদূর জানি মাহমুদ সানি ভাইয়ের হচ্ছে বিভিন্ন ভিডিও মানুষকে দিছে, এবং সেই মামলাতেই হচ্ছে যে প্রথম কট খাওয়ার সম্ভাবনা আছে বর্ষা চৌধুরীর, কারণ হচ্ছে আচ্ছা তিনি আপনি বলেন, অশ্লীল ভিডিও নিবিড় গুলো ভাই আপনি মানুষকে বলেন, ছাড়ছে। বর্ষা একটা ক্রাইম লেডি, সে কিন্তু সমাজের কোনো সেই ফেস ভ্যালু বা ব্যাকগ্রাউন্ড ভ্যালু রাখে না। তাকে নিয়ে আপনি তায়েব বা সানির এত মাতামাতি করে লাইভে এসে কথা বলার, ওকে ধরবে পাটশাকের মতো মাথাটা মোচড়ায় জেলে ঢুকাবে, দ্যাটস ইট। এত কথা বলার তো কিছু নাই। ও তো ক্রাইম মহিলা। খুব ওর সুন্দর ফেস কথা ভ্যালু বলেছেন, না শুধু, খুব সুন্দর কথা ওর বলেছেন আপনি। ব্যাকগ্রাউন্ড ভ্যালুও তো একটা লাইকে আপনার হলো যে স্ল্যাম, বুঝছি। লাইকে ও হলো বস্তির। সো ওকে নিয়ে সারা ওয়ার্ল্ডে এই যে আমরা যে দিনরাত মাথা ব্যথা হয়ে গেছে, এটার তো কোনো দরকার নাই। না, কারণ কি বলে আমি আপনাকে বলি, শোনেন, তার হচ্ছে যে পুলিশ সিন্ডিকেট আছে, তার হচ্ছে অ্যাডভোকেট সিন্ডিকেট আছে, তার বন্ধু মহল সিন্ডিকেট আছে, এগুলো তো কাদের ধীরে এগুলা ধীরে ভাঙতে হবে। থাকে? আপনি হিন্দি মুভি দেখেন না, কাদের এগুলো থাকে? অ্যাজ এ গাঙ্গুবাই, ও হলো গাঙ্গুবাই। লেডি কিলার, লেডি কিলার বা তাহলে লেডি ওকে মাফিয়া বলা যেতে পারে, যে লেডি সমাজে মাফিয়া। ওর ফ্রেন্ড নাই, দিনের পর দিন ওর আরো ফ্রেন্ড নাই। প্রায়োরিটি দেয়া, ধরবো ধরবো করতেছি, ধরি না, এগুলোর তো দরকার নেই। সবাই একটা ঐক্যবদ্ধ হয়ে সবার অভিযোগগুলো এক জায়গায় করে প্রশাসনের কাছে মানববন্ধন করে ওকে একদিনে জেলে ঢুকানো
হাজার হাজার মানুষ বেঁচে যায়, সেটা না না, থেকে এখানে আপনারা কথা কেন আছে আপু, মনিটরেন দেন? এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে আমি বলি, ওকে ধরতে গেলে ধরেন আমরা তো হচ্ছে যে মধ্যবিত্ত, আমরা হচ্ছে কি ধীরে ধীরে আগে শোনেন হচ্ছে আকাশ তাকে ভাইয়া, আকাশ সোশ্যাল ভাইয়া, মিডিয়াতে আগে হচ্ছে যে তাকে ব্লক করতেছি করে। আপনি আপনার বন্ধু আছে আমার সাথে যোগাযোগ করতে বলেন, আমি তাকে 3 দিনে ধরবো। আমরা হচ্ছে যে আজকে ওর কেন আইডিতে দেখলাম করতেছি একটা আমি, গানের ভিডিও দিছে। ও হসপিটালে বসে এই গানের ভিডিও আজকে ছাড়ে, আবার বলে সবাই অপরাধী, ভালো মানুষ, শুধু বর্ষা অপরাধী। এগুলো লেখারও হসপিটাল থেকে সাহসটা যে পাচ্ছে, তো হসপিটাল ঘেরাও করেন না কেন আপনারা? এটা কোন ধরনের এটাই চিকিৎসা? আমি বলতেছি যে এই যে ধরবো ধরবো করে ওকে হ্যাঁ, ধরা হচ্ছে না, ও যদি আলটিমেটলি ধরা না ও পড়ে তো না, সবাই জেনে চ্যালেঞ্জ, যাবে যে না আসলে ও কিছুই নাই, সমাজের ওর জন্য ইয়া একটা বেড়ে যাবে। নেগেটিভ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, ওর ইয়া বেড়ে যাবে। আর আপু ঠিক বলছে যে ওকে কেন আমরা এত মাথায় তুলতেছি, কেন আমরা ঘাট ধরে যে পাট শাকের মতো মুচড়াইতেছি না, কারণ কি, কারণ ও তো লেডি হ্যাঁ, মাফিয়া। ওর পিছনে যেমন গাঙ্গুবাই, ওকে ও নাম দেন অনেক মানুষের গাঙ্গুবাই। সাথে ধরে। হ্যাঁ, গাঙ্গু ভাই, আচ্ছা গাঙ্গু ভাই, আমাদের এই গাঙ্গু ভাই অনেকের কাছে যেমন ধরা, ওর কাছে অনেকেই ধরা। ওর কোনো ফ্রেন্ড নাই আকাশ ভাই, আপনি বলছেন না ওর ফ্রেন্ড আছে, সিন্ডিকেট না, কিছুই নাই। ও জাস্ট হচ্ছে ও যে মাফিয়া একটা মিল থাকে না, যে তারা একটা কাজ করেছে সেটার প্রমাণ ওর কাছে আছে। ও তো, ও যে গাঙ্গু ভাই, ও সব প্রমাণ রেখে দেয় মানুষের এই কাছে। আমি তোমাকে দেখ, বলি, আবার শোনো তার মৌ, মৌ আপু শোনো, সেটা হচ্ছে যে আমি তাকে 2 মাস কাছে থেকে দেখছি তো, তার কি সার্কেল আছে, সে কি পারে। শোনো আমি একটা কথা বলি, টাকার হচ্ছে যে না, তুমি টাকা দিয়ে প্লেনে তুমি কলকাতা যাবো হচ্ছে আধা ঘন্টায়, বাসে যদি কম টাকায় যাও তাহলে তোমার যেতে লাগবে 8 ঘন্টা, আর যদি তুমি টাকা না দিয়ে হেঁটে যাও তাহলে লাগবে তোমার 30 দিন। আমি কি বলছি, আমি মধ্যবিত্ত, আমার টাকা নাই, আমি আমার ব্রেন দিয়ে আমি আস্তে আস্তে সাকসেস। আজকে 4 মাস পরে যে আপনি সাকসেস কিনা একা কেন বলো। করবেন? আপু সেটাই বলতেছে যে আপু এটাই বলতেছে যে আপনি একা কেন করবেন, সবাই মিলে মানববন্ধন করে প্রতিবাদ তৈরি করে ওকে একদম একবারে মটকায় ধরা উচিত। কিন্তু বাংলাদেশের, আমি মটকায় একটা কথা ধরবো বলি, আপনার বাংলাদেশের সাধারণ সবাই শুধু ফেসবুকে প্রতিবাদ করে, বাস্তবে কেউ করে না, সেটা অন্তত করে আপনি না। জানেন। আমি কি হ্যাঁ, করতেছি, আমি আমি অন্তত কতটা জানি, কষ্ট করতেছি, সকাল বিকাল কোর্ট, ঠিক আছে, সবই এই অফিস জানি। সেই অফিস আমি করছি। কিন্তু আজকে আপু এই যে বন্ধুর কথা বলছে, বন্ধুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, দেখেন কি পারি, পারি না পারি। আমি কথা বলে আপনাকে অবশ্যই, মানে বললাম না, আমরা তো দেশ বিদেশে শুধু এইসব ওই স্ল্যাম ডগ নিয়ে থাকি না, রাইট? কিন্তু আমরা যে বাংলাদেশে বিলং করি, আমরাও তো অসুস্থ হয়ে যাচ্ছি এই বাংলা ভাষাভাষীর এই টপিকগুলা দেখে, বা একজন এই মানে পুরো ক্রাইম লেডির বর্তমান অবস্থা দেখে আমরা পুরো সিক হয়ে যাচ্ছি যে এটা কি হচ্ছে দেশে। মানে আমরা যারা ভিকটিম, আপু আমরা যারা ভিকটিম তারা পড়ে গেছি মধ্যবিত্তর কাতারে। এবং ও সবসময় হাই সোসাইটির মানুষের সাথে মিলেমিশে তাদেরকে এমন ভাবে ব্ল্যাকমেল করে রাখছে। হাই সোসাইটির মানুষগুলো তো টাকা ক্ষমতা সবই রাখে, তো ও তাদেরকে এমন ভাবে ব্ল্যাকমেল করতেছে, তারা বাধ্য হচ্ছে ওকে হেল্প করার। বাট আমরা যারা ভিকটিম ম্যাক্সিমাম তারা হচ্ছে মধ্যবিত্ত, আমরা আপু মানে আমি না একটা কথা পারতেছি বলি, টাকা বিষয় হচ্ছে দিয়েও, যে আমার না পারতেছি আমার কিন্তু ডিএটার ভাই খুবই কাছের বড় ভাই, আমি গিয়ে যদি বলি এটা আমার করতে হবে করো, কিন্তু ডিএটার ভাই আমার করে তো সে ফেসে যাবে, দেখা যায় তার হচ্ছে ভিডিওটা ছেড়ে না দিল না, সোশ্যাল মিডিয়াতে। ব্যক্তি দিয়ে টাইপ বিষয়গুলো করবে এরকম। কেন? আমি বলি সেটাই। ব্যক্তি দিয়ে টাইপ করবে কেন? দিয়ে টাইপ করবে একজন সমাজের রক্ষণাবেক্ষণ, এই শিশুদের হলো যে দায়িত্ব, এই আমাদের মতো মেয়েরা, পুরুষরা, মহিলারা ওর কাছে সেভ না, এই জায়গা থেকে করবে। ব্যক্তি দিয়ে টাইপের করার তো করবে দরকার নেই। আমি না কি না, বললাম, অলরেডি যে সোশ্যাল তার মিডিয়াতে ভিডিও ছেড়ে দিবে, এই আকাশ সোশ্যাল, ভাইয়া, তার হ্যাঁ ভিডিও ছেড়ে দিবে যে বুঝতেছেন অলরেডি সারা দেশ জানে বিয়ে টাইপের ভিডিও আছে বর্ষার কাছে, ছেড়ে দিলে আর কি বাকি থাকবে? কিন্তু ছেড়ে ওটা তো না, আছে, বিষয় হচ্ছে ভিডিও যে থাকা মানে আমরা ডিএটার জানি ভাইয়ের ওটা যেটা ইয়া সম্মান ভিডিও। আছে, সেখানে যদি ছেড়ে দেয় তার তো সবকিছু চলে গেল, এই ভয়ে আসলে আচ্ছা, শেষ হয়ে গেল। এবং ডিএটার ভাই নিবিড় ছাড়া ভাই, অন্য কেউ আমি হবে, সম্মানটা বলি, আছে। অনেক কিছু আমাদের হেল্প করছে আমি তো অন্যজন, শোনেন, ডিএটার ভাই লাগবে না আমাদের। আমি আপনাদের এগুলো গ্যারাগলের কিছুই বুঝি না। আমি যে স্টেট বলতেছি যে 100% আছে, তো আমি জানতেছি আছে, তো ছেড়ে দিলে কি হবে? আমি ও তো আরো একটা কথা বলি, ক্রাইমের মামলায় পড়বে। আমি এখানে একটা কথা বলি, মৌ আপু আপনি জি, প্লিজ 4টা 5টা হলো ঘুমের ট্যাবলেট আজকে আপনি খান, সকাল 7টার মধ্যে আমরা আপনার বাসায় আসি, একমাত্র আপনাকে দিয়েই সম্ভব। বর্ষার বেডের পাশে আপনাকে শোয়াবো, আপনাকে দেখার ওসিলায় আমরা বর্ষা চৌধুরীকে গ্রেফতার করব। আপনি এই কাজটা অন্তত করুন আপু। আমার খাওয়া
লাগবে না, আমার খাওয়া লাগবে না, আমি ধরেন এমনিতেই এই আজকে সারা রাত দরকার হলে আমি লার্ন করব ইউটিউবে না না কিভাবে আপু, অভিনয় করতে হয়, দরকার হলে ঘুমের বসে ট্যাবলেট লাগবে, ওই বেডে ভর্তি হতে হলে ঘুমের ট্যাবলেট লাগবে। না আপনি না, ও 5টা 6টা শোনেন, খান, এই এই ইয়া এটাই কি সম্ভব, বলে, তাছাড়া সম্ভব না। আপনাদের এই যে লাইভের পর লাইভ বা কমেন্ট পোস্ট, ও এগুলো দেখে দেখে এতটা স্ট্রং আর এতটা মজা নিয়ে ও এস্টাবলিশড হয়েছে, বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে যে ওকে কেউই কিছু করতে পারবে না। না 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 আপু, আপু, এটা আমি বিশ্বাস করি না। এই একটা মিনিট, পোস্ট একটা দেখে মিনিট না, দাঁড়াও। ও আপু এটা হচ্ছে আমি কিশোর বিশ্বাস বয়স করি না, থেকে কারণ জানেন, কারণ মাফিয়া, হচ্ছে যে ও কিশোরী বয়স থেকে আমরা কিন্তু মাফিয়া। 2 মাস 3 মাস ধরে লাইভ করতেছি, একটা একটা করে খুট 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 করে বের করছি। আজকে কিন্তু লাইভ না করলে আপনি কিন্তু পেতাম না। আপনি না না, আমাদের ওকে আরেকটা নিয়ে, ভুল, ওর ওটা টপিক আপনি গুলা বুঝবেন নিয়ে, না। ওর এটা নামটা আমরা নিয়ে, ওর জানি ওরা নামটা, কেমন ধরতে হবে। শোনেন, ওর নামটা আকিকা দিয়ে চেঞ্জ করে ফেলেন। ওর এই নামটা আমরা আর সুমা শুনতে চাই আক্তার, না। ওর নামই ওর সুমা নাম তো ওর সুমা নাম তো আক্তার, ওর সুমা নাম তো আক্তার, সুমা আক্তার, ওর নাম তো চৌধুরীর নাম, বর্ষা বর্ষা চৌধুরী না। চৌধুরী তো বানাইছে, এটাও বের করবো। বর্ষা চৌধুরীর বানানো নাম, ওর নাম হচ্ছে সুমা সোমা আক্তার। আক্তার। বর্ষা চৌধুরীর নাম বানাইছে, নিজে বানাইছে নাম, চৌধুরী লাগাইছে, একেবারে স্ট্যাটাস বাড়াইছে, ওর স্ট্যাটাস হচ্ছে বস্তি ফকিনি, ও চৌধুরী লাগাইছে। মানে ও হচ্ছে কিশোরী বয়স থেকেই মাফিয়া আপু, মানে ওর ছোটবেলা থেকে, ওরা যেহেতু একটা মানে মিডিয়া এবং এলোমেলো ফ্যামিলি থেকে বড়, ওর মাও তো ওর বাবাকে রেখে বিভিন্ন মানুষজনের সাথে সম্পর্ক করতো, ও ছোটবেলা থেকে এটা দেখে হ্যাঁ বড় হ্যাঁ, মানে হয়েছে। ও বিষয়টা মূলত ওর সেক্স মাথার দেখেন, মধ্যে ওয়ার্কার। ছিল, বাংলাদেশের, তোর মাথার মধ্যে ছিল আমি বড়লোক হব, এনিওয়েজ আমি অনেক ধনী হব, শোনেন, বাংলাদেশের অনেক বড় একজন হব। বাংলাদেশের প্রেক্ষাপটে সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, সামাজিকতা বলেন, আমরা কি মেসেজ পাচ্ছি আর আমরা কি ধরনের মানুষদের নিয়ে চর্চা করছি, এটাই তো আমাদের অসুস্থতার কারণ। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, ও কি আমি বলি, আপনি লাইভটা করতেছেন, আপনার লাইভের সাথে হচ্ছে ইয়ে আসবে, এবং হচ্ছে যে আপনি লাইভটা শেষ করার সঙ্গে সঙ্গে আপনার আইডি খাইয়ে দেবে। তার মানে কি আপনি আমাকে আমাকে আর পাবেন না? এটাই তো ক্লু। আপনি একটা কলম নেন, আমার নাম্বারটা লিখে নেন, আমি তাকে চিনি। আগে প্রথম তাই কাজ হচ্ছে আমরা আমি পাবো কলম দিয়ে, না, ও নিজেকে শিক্ষিত মনে করে, আমাদেরকে মূর্খ মনে করে, যে হচ্ছে আমার আইডি খেয়ে দিল আর আমরা আকাশ নিবিড়কে পেলাম না বা মৌ আপুকে পেলাম না, এটা কোনো কথা? এখন আর সেই যুগ আছে? এখন এক আকাশ নিবিড়কে খুঁজে পাওয়া অনেক ইজি, যে আইডি খেয়ে দিল না আর না, হারাই গেল ফেসবুক থেকে সব, ওকে এত বলেন সহজ? আমার এটাই সে আইডিটা করে, খুলতে। এটাই সে করে, এটাই সে করে। মূর্খ মহিলা। আপু জানেন, ও বলে কি, ও নাকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস 7-এ পড়ছে, অথচ আকাশ নিবিড় ভাই লেখাপড়া নিয়ে সে ভিডিও দিছিল। তখন তখন পুরো দেশ আসছে, ক্লাস 7 এক না, একটা অনুষ্ঠানে এক একটা মিথ্যে কথা। 5 6 7 8, 8 পাস। 5 6 7 শোনেন, 8, ওর ওর মাঝখানে এক বয়স বছর কত, ওর অন্য আকাশ স্কুলে নিবিড়কে পড়ছে। বলি, আকাশ নিবিড়কে বলি, ভাইয়া ওর বয়স কত জি, আপনি কি জানেন? 39। ওর না বয়স না না, আকাশ নিবিড় কি জানে? 43 ওর প্লাস, বয়স হচ্ছে আমি যত জানি 42। 43 প্লাস, ও 43 প্লাস। আমি বলি, এই যে রাইট, ওর বয়স 43 রানিং, আপনি লিখে বাবা রাখেন, যায়। ওর বয়স 43 রানিং। কারণ হচ্ছে মানুষ ভোটার আইডিতে 1 বছর পিছায়। ওর ওর যদি বয়স, ওর যদি জন্ম যেটা দিছে ওখান থেকে 2 বছর ব্যাক দিতে হবে। ওর বয়স হচ্ছে 43 প্লাস। কি অবস্থা! এনিওয়ে, আমাদের এই দেশ বিদেশ থেকে বলার কিছু নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা আসলেও অপেক্ষা করি প্রতিদিন, এই যে আপনারা রাত আমরা দিন, প্রতিদিন অপেক্ষা করি যে আজকে মনে হয় নিউজটা পাবো যে ও জেলে গেছে। আপু শুধু প্রতিদিন দুর্দান্ত অপেক্ষা করেন আবার, না, আমি দুর্দান্ত বলবো যার অপেক্ষা যার করতে জায়গা থেকে হবে। হেল্প করেন, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে হেল্প করেন। প্রয়োজন হলে আপনারা প্রতিবাদমূলক পোস্ট করতে থাকেন, যেমন এই যে আমাদের ক্রিম আপা জেলে চলে গেছে, সেরকম সবাইকে প্রতিবাদ করতে হবে যে না, আমরা এই বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এবং সে সে কোনোভাবে ফ্রন্টে আসলেই সেখানে তো টিকতে দেওয়া যাবে না। 25 আমি আছে। আমি আমি নিবিড় নিবিড় ভাইকে বলবো যে আপনারা একটা প্রবাসী ওই যে কি বলে, ওই যে সমর্থক গোষ্ঠীর একটা পেজ বানান, যেখানে আমরা ভোট দিব যে ওকে আমরা জেলে চাই, এটার একটা পেজ বানায় ছেড়ে দেন, দেখেন কত লক্ষ লোক অ্যাড হয়। আপু ওকে গ্রেপ্তার করবো কেমন? সে হাসপাতালে গিয়ে ভর্তি আছে, তাই না? বিষয়টা হচ্ছে গ্রেপ্তারটা করবো কেমন? হাসপাতালে ভর্তি আছে, সেটার জন্য আমরা বলবো যে এটা তার নাটক,
এই আকাশ ভাই, আমাকে আগে বলেন কি কি করতে হবে, আমি মানে করতেছি। না না যে মৌ বললাম দরকার তো হলে কালকে মৌ আপু মানববন্ধন করতে যাবো। মৌ আপু ঘুমের ট্যাবলেট খালেই সব সমস্যার সমাধান। আপনি ঘুমের ভাই ট্যাবলেট খেতে আমি হবে, আমি করে দিতে খেতে চাই না না ভাই, হলে আমি লাইফকে অনেক দশটার ভালোবাসি, পাশে আমার সুখের আপনাকে সংসার যেতে ভাই, আমি হলে খেতে আপনাকে চাই। ঘুমের ট্যাবলেট খেতে হবে এবং আপনার ওসিলায় আমরা হসপিটালে ঢুকবো। আপনি এই কাজটা আজকে করেন। আমি আপনি এমনি আমাকে ভর্তি করেন, আমি বলবো আমি খাইছি, আমি মরে যাচ্ছি, আমি শেষ, আমি কি বলবো অভিনয় করে করতে করে। আজকেও তো ভিডিও ছাড়ছে। ও ওর বলে আজকে ফোন নাই সাথে, আজকে স্ট্যাটাস দিয়েছে, আজকে স্ট্যাটাস দিয়েছে। এখন ভিডিও ছাড়ছে। বেয়াদব, একটা অসভ্য বেয়াদব না মহিলা এটা, একটু মানে আগে দেখেন কিছু ভিডিও বলার নাই। ছাড়ছে ওর। আমি খালি আকাশ নিবিড় ভাইয়ের পোস্ট দেখি, ভাইয়া কি লিখলো, ভাইয়া কি লিখলো, সার্চ করে দেখতে থাকি, এই যে তালুকদার আর কিছু চঞ্চল দেখি না। লেখছে ওকে যাবজ্জীবন দেওয়া উচিত। মানুষের এত নিঃশ্বাসের একটা আছে না, যে বলে যে আমি এই যে আজকে কালকে এটা এটা হতে হতে দেখবেন যে একদিন তার ওই অভিশাপ লেগে যায়। এখানে মানুষ কিন্তু তাকে অভিশাপ দিচ্ছে না, ওর কর্মের ফলের ওই যে আত্মার মাত্রা কামনা করছে এখানে। আওয়ামী লীগের এক ভদ্র মহিলাকে, ভদ্র তো না অভদ্র মহিলাকে ধরছিল না পাপিয়া ওয়েস্টিন থেকে, পাপিয়া ও পাপিয়ার চাইতেও বড় গ্যাং। হুম। এই আকাশ ভাই, ও কোন হসপিটাল আছে আমার ঠিকানা দেন, আসলে আমি যাবো। শেরে বাংলা আসলে শেরে বাংলা, আমি তো আমার বাসার কাছে। চলেন বেড নাম্বার টাম্বার জানেন? আসলে যাবো, আপু আর চলেন আমি চলেন নামে পড়ি, চলেন আসেন, সত্যি আসেন। সকাল 9টা হসপিটালে থেকে আমরা স্মারকলিপি নেমে দিলেই পড়ি। তো হয়, হসপিটালে স্মারকলিপি দিলেই তো হয়। হসপিটালে যে আমি আমরা বলি, স্মারকলিপি দেই। বিড়ালের ওই যে আমরা ইঁদুর আর বিড়ালের গল্প শুনছিলাম না, বিড়াল আসলে বিড়ালের গলায় ঘন্টা পড়তে হবে, ঘন্টা ঘন্টা বাজতে হবে, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে? আমাকে দিয়ে বাঁধান, কি করতে হবে বলেন না তো, যে এটা করেন, এটা করবো, জি আপু, সমস্যা কি? আপনি কালকে মগবাজারে চলে আসেন, আপনাকে নিয়ে ভর্তি করাবো। কিন্তু ও আপু আমাকে এটা মৌ আপু এটা বুঝবেন, সে যদি শেরে বাংলার নাম প্রকাশ করে সে শেরে বাংলা হসপিটাল কোনোদিনও থাকবে না। আমি তো তাই, আমার তো সেটাই ধারণা, বাট সে কোথায় আছে এটাই বের করা যাচ্ছে না, এটা কোনো কখনো কথা? নয়, আমাদের নলেজে যেটা ছিল সেটা তো ও ছিল চিটাগঙ্গে, কিন্তু সানি ভাইয়া যে একদম কনফার্মলি বলতেছিল শেরে বাংলা, কিন্তু সে শেরে বাংলা হসপিটাল তাহলে শেরে বাংলা বলবে না, তার হসপিটাল কিনা হচ্ছে মুগদা, সে শেরে বাংলা যাবে কেন? ওখানেই হয়তো আছে, ওখানে আছে, মুগদাতেই আছে। এনিওয়ে আপু ভাইয়া, যেটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি আপনাদের আমরা কাছে বন্ধুর আমাদের রিকোয়েস্ট, আপনার বন্ধুর সাথে কথা বলেন, কথা বলে আপনি হচ্ছে যে ইয়ে করেন, বন্ধু যদি 50 লাখ টাকা যদি এটা করে থাকে, এটা কিন্তু অবশ্যই মামলা আবার যোগ্য একটা এবং বিষয় হচ্ছে যে দেখছেন, ও টাকাটা ফেরত নিতে যাকেই হবে। ধরে 50 লাখ টাকার একটা হিসাব চলে আসে। ওর কি এটা মানে মেইন অ্যামাউন্ট? হ্যাঁ, মানে ও বাটপার। আমার মনে হয় কি যে আপু আরেকজনের থেকে এরকম 40 লক্ষ টাকা নিছে। এটাই তো বললাম, এটা ওর যাক একটা ভালো হয়েছে, অ্যামাউন্ট। এতদিন যা নিছে এখন আমাদের ভাগ করে দিবে, আমার 5 কোটি, সানি ভাইয়ের 2 কোটি, ধরেন আপনার 5 কোটি, শানু আপুর 5 কোটি, এরকম ভাগ করে দিবে আমাদেরকে। নিচে নিতে হবে, এগুলো ফেরত নিতে হবে, এটাই শেষ কথা। ওই যেমন নিচে তেমন ফেরত ও আজকে আবার স্ট্রোক করলো আপু, 2 মাসের জায়গায় 4 মাস অ্যাড করে দেন। এখানে কিন্তু যদি রাসেল মিয়া যদি স্বেচ্ছায় ওর নামে কঠিন মামলা করে, যে ওর মুখের স্টেটমেন্ট আমি এখনো রাসেল মিয়াকে তালাক দেই নাই, এটা বলার পরে সে আরেকজনের বাচ্চা পেটে বিধায় যদি রাসেল মিয়া ওর বিরুদ্ধে কোনো রাসেল মিয়া স্টেটমেন্ট লাইভ নেয়, তাহলে দেখতেছে কিন্তু কিন্তু রাসেল মিয়া কোনো কিছু করে না, রাসেল মিয়া কোনো কিছু করে না, কারণ সব আমি করতেছি। আপা 4 মাস ধরে আমি দৌড়াচ্ছি, রাসেল মিয়া এটা কিন্তু মামলা যোগ্য, মামলা করতে পারে, কিন্তু মামলা করে না। কি করবেন, না করলে কি করবেন? আমি তো 4 মাস এটাকে ধরে রাখছি, আমি টানছি টানছি টানছি, আমি তো এটা আরো 10 বছর টানবো, কিন্তু আমি তো মাফ করবো না। কিন্তু ও এমন কোন না, এখন মেইন টার্গেট আমাদের টাকা নেওয়া, ও সবার থেকে নিচে এগুলো আমরা টাকা চাই এখন, এইটাই কথা, ওর কাছ থেকে টাকা নিতে হবে, ও সব টাকা সবাই ভাগ করে নিব। ও শেরে বাংলাতে ভর্তি নাই, তোমরা তোমাদের ঈদে পথ আগাও। কখনো যদি 1 দিন 2 দিন 3 দিন ছিল, তারপরে ও শেরে বাংলাতে নাই, ও কখনো শেরে বাংলা, ও 2-3 দিন মুগদা হসপিটালে ছিল, তারপরে ও এখন ওর বাসায় যায়, খোঁজ এখন নাও। ওর বাসায়। শোনো আকাশিনী ভাই, শোনো আকাশিনী ভাই, শোনো, প্রত্যেকটা এলাকায় এক একটা ইয়া থাকে। আমি এটা জানি যে পুলিশকে তো হেল্প করে না, তুমি তো জানার কথা, সাংবাদিক যেহেতু তুমি, পুলিশ যে হেল্প করে, যে সিআইডি টাইপের, ওরা সরকারি না, ব্যক্তি মানুষ থাকে, প্রত্যেক এলাকাতেই থাকে। তো ওর যে এলাকায় বাসা, ওর গ্রামের বাড়ি বলো বা ওর
যে এলাকায় থাকে ওখানে থানার পুলিশের হেল্প নিয়ে কিছু টাকা হয়তো খরচ করতে হবে, ওদেরকে দিলে ওরা ঠিকই ওর তথ্য বের করে দেবে যে কই আছে। পোস্টার লাগা আরে টাকা বাবা, সে তথ্য তো আমি জানি। আর তুমি যেটা বলছো এখন হচ্ছে যে আমার কাছে নাই টাকা, কে টাকা দেবে? বিষয়টা বুঝছো তুমি? বিষয়টা হচ্ছে যে চলো তুমি করে তো খুঁজে বের বলছো। করি, শানু আপু রিয়েলি ওটা খুঁজে বের না করি, না চলো ই করি, ফোন দিচ্ছি ওরা তোমাদেরকে। পোস্টার লাগানো হোক, কারণ জনগণ তো তাকে চায় না, জনগণ তো তাকে তার সাজা সবসময় চাচ্ছে, যে যেখানে দেখবে সেখান থেকে কল দিবে। না না, ও সেটাই বাসায়, তো, ও ওকে ওকে ও সবাই কন্ট্যাক্ট করে হসপিটালে দাও। নাই, ও বাসায়। আমারও তাই মনে হচ্ছে যে ও কোনো একটা বাসা আছে এবং সেফ জায়গায় আছে এবং ওকে সেভ করতেছে কেউ আপু, আমি আরে শিওর। বাবা, সিম কারণ বন্ধ, আমি তুমি তাকে সবসময় ধরবা কেমনে? সিম বন্ধ এবং হচ্ছে সে হাসপাতালের দোহাই দিয়ে এগুলো করতেছে। তাকে সবই ঠিক আছে বাবা, একটা খরচ করতে হবে, সেই টাকা দেবে কে? সেই টাকা কই? আমি তো আমার বুদ্ধি না, দিয়ে বুদ্ধি যার দিয়ে নামে এতদূর আসছি। ওয়ারেন্ট আছে, শোনেন ভাইয়া, শোনেন, যার নামে ওয়ারেন্ট আছে, যাকে পুলিশ খুঁজছে, সে বাংলাদেশের ভিতরেই আছে, তাকে পুলিশ কেন খুঁজে পাচ্ছে না? সে হসপিটালে আছে না কি আছে সেটা তো পুলিশ অ্যারেস্ট করতে যেয়ে দেখবে যে আচ্ছা ঠিক আছে এই ব্যক্তি হসপিটালে ভর্তি, আমি তাকে ধরতেছি না। পুলিশ কিন্তু তো সে তো, অ্যারেস্ট করতে না যাচ্ছেই না, সে তা তো, কেন যাচ্ছে? আমি বলি সে তো নাম্বার বন্ধ করে রাখছে এক, এবং বলতেছে সে হচ্ছে যে তোমার হচ্ছে যে হাসপাতালে, এবং আমরা হাসপাতালে খবর নিছি, সে খবর নিয়ে বললে তো জানছি হবে যে না, নাই। পুলিশ কি গিয়ে দেখতে সেটা? পুলিশ কি হ্যাঁ, গিয়ে দেখছে সেটা যে হসপিটালে ভর্তি কিনা? পুলিশ কেন তাকে ধরার চেষ্টা করতেছে আমি না? একটা পুলিশ কথা চাইলে বলি, এমন কিছু আমরা না, এর চেয়ে মামলা বড় বড় করছি, ক্রাইম। আমরা শোনেন, আমরা মামলা করছি হাতিঝিল থানায়, এখনো সে আছে শেরে বাংলা থানায়। শেরে বাংলা থানায় এখান থেকে কাগজ পাঠাতে হবে, পাঠায় তারপর ধরতে হবে। কিন্তু এইগুলোর দায়িত্ব নেবে কে? বিষয়টা হচ্ছে এরকম। পুলিশের গাফলতি আছে, যতই যতই বলেন 100%। আকাশ নেমে ভাইয়া, এখানে পুলিশের গাফলতি আছে। আপনারা একটা পুলিশ গাফলতি দেখাচ্ছে আপনারা একটা অসততার ব্যাপারে। সুশীল নিশ্চয়ই কোনো কল পাইছে তারা। সুশীল সমাজ নাগরিক কমিটি টাইপের গঠন করে প্রেস ক্লাবের মাধ্যমে ওরে ধরেন। হ্যাঁ, এইটা আপু ঠিক কথা বলছে, আপুর এর আইডিয়াটা হচ্ছে ঠিক, ছাড়া কারণ ওকে ওকে কেউ অ্যারেস্ট ধরতে করাটা পারবে না। এখন, আপনারা নাগরিক কমিটি কারণ ওর সুশীল গার্ড সমাজ তৈরি করেন, করে ব্যানার নিয়ে প্রেস ক্লাবে একদম 5 জন হোক 500 হোক, আপনারা স্মারকলিপি দিয়ে এই মহিলাকে সমাজ নষ্ট করার বিরুদ্ধাচরণ দেখায় ওকে অ্যারেস্ট করেন। আপা, এটাই আমি যে করতে বলছি হবে, না যে এটাই সবাই শুধু বলে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, কিন্তু বাঁধবে কে? আমি একা একা 4 মাস আকাশ থানা ভাইয়া নিয়ে শোনেন, এসেছি। শুরু করলে সবাই আসবে, কারণ আমরা যতটা দেখেছি বর্ষা চৌধুরীর বিরুদ্ধে যতটা মানুষ বিরক্ত, তাতে আসবে। আপনি শুরু করেন না, শুরু করেন। শুনেন, তাছাড়া ওকে অ্যারেস্ট করা সম্ভব প্রেস না। ক্লাবে যখন 4 জন শুনবে ওই মহিলার ছবি দেখে যে ওর বিরুদ্ধে এখানে স্মারকলিপি, দেখবেন রিক্সাওয়ালারাও এসে অ্যাড হয়েছে। অ্যাড হবে, মানুষ অ্যাড হয়ে যাবে তখন। আর স্মারকলিপি পেলে তো প্রেস ক্লাবে তাদেরও দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব পড়ে পড়বে। যাবে না, এই ব্যাপারটা দেখা। হ্যাঁ, এই ব্যাপারটা দেখার তো দায়িত্ব পড়ে যাবে তখন, তারা অবশ্যই। অথবা আমরা, আপু, এটা সমাজ সমাজ সেবা অধিদপ্তরে কি এটা অভিযোগ না, করা এটা যায়? সমাজ সেবা মেবি না, করা এটা যায়। প্রেস ক্লাব এবং নাগরিক কমিটি টাইপের কমিটি থাকে, যেটাকে সামাজিক আচ্ছা। দায়বদ্ধতা থেকে আসে। এটা হলো হুম। আপনার কখনোই সমাজ কল্যাণ অধিদপ্তরের কাজ না। এটা কি মানবাধিকার মানবাধিকার যে মানবাধিকার এবং প্রেস ক্লাব এবং নাগরিক কমিটি, এদের দায়বদ্ধতা থাকে নাগরিক কমিটি? নগরের আচ্ছা, বা আমাদের সাধারণ জনগণের জীবনযাপন নিয়ে, এদেরকে এই কাজ। এটা তাহলে সমাজ কল্যাণ তো এটা অধিদপ্তর সিটি না। কর্পোরেশন পাবে। এই মানে ওর বিরুদ্ধে অভিযোগ করতে হবে কি হ্যাঁ সিটি কর্পোরেশনের ফার্স্ট, তারপর করতে হবে হ্যাঁ মানবাধিকার অফিস, তারপরে করতে হবে প্রেস ক্লাব। হ্যাঁ, আপা, কারণ আমার শিশু যা বিষয়ক করার হলে আমি আপনি করছি, সমাজ বুঝছেন? কল্যাণে যাইতেন। আমি যা করার সেটা করছি, এবং আপনি যেটা করবেন আপনার বন্ধুর ওই জিনিসটা আমার দেন, আমি ওইটা নিয়ে একটু নতুন একটু দৌড়াই। আমি কথা বলি, কথা বলে আপনাকে জানাবো, কারণ এরা তো অনেক মানে মাননীয় টাইপের লোক। এরা এখন এই এই গার্বেজে আবার পা দিয়ে কি বুঝছেন, ডিজিএফআই কে ও হাত করে ফেলছিল, বিষয়গুলা বুঝছেন। না, গার্বেজে পা দিতে বলছি না আমরা, উনি ফ্রন্টে না আসুক, বাট আমাদেরকে তথ্য দেখ, বা উনি আমাকে জাস্ট খালি তিনি ওইভাবে ইনফরমেশনটা দেখ, আমি এটা বের করার দায়িত্ব। শোনেন, আমি একটা কথা বলি, উনি ফ্রন্টে না আসুক, ডিজিএফআই তার ফ্রন্টে আছে, আসার দরকার, ওনার ডিজিএফআই নাম ফাইট আমাদেরও করা। আছে, সিআইডি আমাদের আছে, অনেক কিছু আছে। দেখেন, 4 মাসে যদি তাকে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা বিতাড়িত করতে পারি, তার শাস্তি আমরা করতে পারবো। আমাদের একটু সময় লাগবে, আমরা সেটা সময় নিচ্ছি, কোনো টেনশন করবেন না। ঠিক আছে, আমরা এটার করব। আজকে অনেক ক্ষণ হয়ে গেছে, আমরা আসলে শেষ করি। আপনি কথা বলে, আমার যেহেতু পেজ আছে, আপনি আমাকে জাস্ট হেল্প করেন। ওকে ভাইয়া, আপনারা ভালো থেকেন, আমাদেরকে স্বস্তি দেন, আমরা সুস্থভাবে বিদেশে বাঁচতে চাই বাংলাদেশিদের নিয়ে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, ঠিক টাটা, আছে। বাই বাই। আমরা সবাই মিলে মোয়াপা, আপনি যোগাযোগ করেন আমার ছোট বোনের সাথে, আমরা আসলে এটা ঠিক আসলে আছে। শেষ করি, কারণ হচ্ছে লং টাইম হয়ে যাচ্ছে।
আসলে আসলে ঠিক ঠিক আছে ভাই, আমি কল দিচ্ছি। ওকে, সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সবার থেকে আমি রিকোয়েস্ট করছি সবাই প্রতিবাদ করেন, এবং হচ্ছে যে তাকে যেখানেই পান ইনফরমেশন দেন, এবং আমরা চাই যে তাকে শেষ পর্যন্ত জেলে নিয়ে যাই। সবাইকে আল্লাহ হাফেজ।